পোর্ট্রেটও আঁকি, আমি আদার স্টাফও করি, আমার ভার্সেটাইল আর্টিস্ট। I spent my childhood in, you can say, it's a red light area. আমাকে ডাইরেক্টলি পুলিশ স্টেশনে বসিয়ে বলছে যে কারেন্টলি বিকজ তুমি ফেমাস, তুমি দারুণ আর্টিস্ট, বাট তোমাকে আমার কাস্টাডি দিয়েছে। গ্রাফিটির অনেকগুলো পার্ট হয়। ফার্স্ট স্টার্ট হয় ট্যাগ দিয়ে, ঠিক। দেন থ্রোই আমরা এটা বলি বাবল লেটার, আর লাইক একটু সফট লেটার থাকে, দেখে একটুখানি বাবলি ফাঙ্কি থাকে। তারপর স্ট্রেট বার্স আছে, স্ট্রেট লেটার্স বলো আমরা, মানে যেটা স্ট্রেট স্ট্রেট লেখা থাকে। তো ওর পরে মানে ডাইরেক্ট ওয়াইল্ড স্টাইল আছে। ওয়াইল্ড স্টাইলের জন্য এই গ্রাফিটি এতটা ফেমাস, বিকজ গ্রাফিটিতে ওয়াইল্ড স্টাইল বলো, স্ট্রেট লেটার বলো, লাইক এভরি লেটার, ইভেন ট্যাগস বলো, সব করে ডান্সিং করছে। বাট ওয়াইল্ড স্টাইলে লাইক আর্টিস্টিক এক্সপ্রেশনটা আরো ফুটে বেরোয়, মানে মাল্টিপল কালার্স, মাল্টিপল স্টাইল, মাল্টিপল অ্যাড-অনস। তো ওর জন্য এটা একটু স্পেশাল। এটা কোন আর্টিস্টের সেটা বুঝে এটা আমার টিচার আছে, উইথ হিজ ফ্রম চেন্নাই। সো বেসিক্যালি ওর নিজের অরিজিনাল আর লাইক ইউনিক স্টাইলের জন্য বিখ্যাত। ইজ লাইক ভিজা ভিভিড শাফল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আর এর আগেও আরো অনেক মানে ইন্টারন্যাশনাল ফেস্ট বগেরা জিতেছে। মোস্টলি গ্রাফিটি ওয়াইল্ড স্টাইল গ্রাফিটি আর্টিস্টরাই করতে পারে, কারণ তারা বেস জানে, আর এটা একটা ওয়ে অফ কমিউনিকেশনও অলসো, লাইক বলতে পারো একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ গ্রাফিটি আর্টিস্ট তো গ্রাফিটি আর্টিস্টের জন্য। আই মিন এটা করা আছে, এটা তুমি পড়তে পারবে না, কিন্তু আমি পড়তে পারবো। একটু একটু বলতে পারবে তাও কিরকম ভাবে থাকে, কি কি রয়েছে? দিস ইজ লাইক এল, ওকে। সো এইটা যেটা মেন আছে, এটা একটা লেটারের মেন ওয়েট, এটা জেল। লেটারটা, ঠিক আছে। আর এখানে এগুলো যেগুলো আছে, দিস আর অ্যাড-অনস। এটা আগে দিয়ে সেরিফ থেকে ভাঙতে ভাঙতে বেরোতো। দিস ইজ ও, ও and this is supposed to be V এখানে, and this is like small letter E, আচ্ছা। okay. সো তার মধ্যে অ্যাড-অনস এন্ড অল, যার যেমনি স্টাইল থাকে, তো ডিফারেন্ট ডিফারেন্ট আর্টিস্টের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল থাকে। সো এমনি না কি মানে সবার স্টাইল সেম হবে, আর ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলই এক একটা আর্টিস্টকে ডিফারেন্ট ডিফারেন্ট নিজের আইডেন্টিটি দেয়। কি আমি দীপ, আমি ভেজ, আমি আরো আরো যারা আর্টিস্ট আছে, সো সবার একটা ইউনিক অ্যাপ্রোচ আছে, ওয়ে অফ একটা ভিশন আছে লেটার্সকে দেখার। কলকাতাতে মোস্টলি আমি যখন স্টার্ট করেছিলাম তখন তো অনেক মানে ট্রেডিশনাল আর্টিস্টরাও ছিল, লাইক যারা গ্রাফিটিটাকে ভাবতো যে টানা বাঁকা এঁকে দিচ্ছে এমনি হচ্ছে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটার মধ্যে আরো অনেক কিছু জুড়ে আছে, যেটা বুঝতে হবে। মানে এখানে মোস্টলি আমি এটা ফেস করেছি কলকাতাতে, মানে তুমি, আমার এই বিষয়ে নলেজ নেই তার মানে আমি এটাকে খারাপ বলে দেবো, আচ্ছা। তার মানে এটা কেউ করতে পারে, বাট এটা না। আই মিন একটা লেটারকে ব্যালেন্স করা ইজ লাইক টু ডিফিকাল্ট অ্যান্ড ড্রয়িং এনি পোর্ট্রেটস ফর মি। আমি পোর্ট্রেটও আঁকি, আমি আদার স্টাফও করি, আমার ভার্সেটাইল আর্টিস্ট, বাট ফর মি একটা নিজের ইউনিক অ্যাপ্রোচ, একটা লেটার সেপ, একটা ফাঙ্ক, মানে পুরো ডান্সিং করাতে ইট ওয়াজ লাইক ইটস টু ডিফিকাল্ট। আচ্ছা, আমরা এখন যে জায়গায় রয়েছি এই জায়গাটার নাম কি? সো এই জায়গাটার নাম হলো লেক গার্ডেন গ্রাফিটি ওয়্যার হাউস। তো এটা ইন্ডিয়ান গ্রাফিটি হিস্ট্রির একটা বহুত বড় পার্ট। আর এই জায়গাটা আগে এমনি ছিল না। ইভেন 2019-এ আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে, এই জায়গাটা আলাদাই ছিল। তখন ফার্স্ট টাইম আমি এখানে একটা গ্রাফিটি দেখেছিলাম, স্নিকের বানানো। ইটস লাইক কোয়াইট পপুলার ব্যাক দেন। সবার মানে যারা এই জায়গাটা জানতো, মানে এটা এতটা পপুলার ছিল না অন দ্যাট টাইম, কিন্তু দিস ইজ র সামথিং এখানে আরো ভালো ভালো আর্টিস্টদের আর্ট ওয়ার্ক ছিল, এখানটা পুরো জায়গাটা ভর্তি ছিল। আর কি বলবো, এই জায়গাটা মানে বহুত হিস্টোরিক্যাল না, প্লেস। রিসেন্টলিও তো এখানে অনেক কিছু আঁকা ছিল না রিসেন্টলি? এক্স্যাক্টলি, বাট আস্তে আস্তে যত লোক আসতে থাকলো, তারপর আই ডোন্ট নো লাইক মিউনিসিপ্যালিটি দিয়ে পেইন্ট করেছেন, আর হোয়াট এভার কে পেইন্ট করেছে, কারা পেইন্ট করেছে। সো বারবার এই জায়গাটা পেইন্ট হতে থাকলো। তো আমি যখন দেখলাম যে এই জায়গাটা পেইন্ট হয়ে যাচ্ছে আবার, বিকজ একটা তো কন্টিনিউ তো রাখতে হয় লেগেসিটা না। সো আই পেইন্টেড 2 times ওভার হিয়ার, বাট স্টিল সামহাও আবার পেইন্ট করে দিয়েছে। দেন লাইক এইসব তো কি সব কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে, তারপর উল্টো পাল্টা গ্রাফিটি চলতে থাকছে, মানে ভালো ভালো আর্টিস্টদের জিনিসগুলোকে বাফ করে করে, যেটা হচ্ছে ইজ নট রেসপেক্টফুল ফর আস অ্যাকচুয়ালি। মানে তুমি একটা ভালো আর্টিস্টের আর্টের উপরে তখনই আর্ট করতে পারো ওয়েন ইউ আর গুড ইনাফ। সো এই জায়গাটা শুধু মানে গ্রাফিটির জন্য না, এই জায়গাটা আরো অনেক কালচার গ্রো করেছে এখানে। লাইক ব্যাক দেন 2012 এখানে একটা স্কেটবোর্ডিং পুরো হাব ছিল, মানে একটা স্কেটবোর্ডিং পুরো হোল কমিউনিটিটা আনতো। মানে বাইরে অনেক ফরেন স্পোর্টস পার্সন গুলো এসে, লাইক স্কেটবোর্ডার এসে অনেক কিডসদেরকে টিচ করেছে এখানে। ব্যাক দেন ইন 2012 or like 13 back then.
যেখানে আমার লাইক সিনিয়র্স লাইক ভ্যালি ইন দি আলি এরাও ছিল। তারপর এখানে ব্রেকিং কালচার অনেক গ্রো হয়েছে, অনেক বিবয় শুটস, রেড বুলস অ্যান্ড অল, বহুত মানে ইন্টারন্যাশনাল প্রজেক্টস অ্যান্ড অল এখানে হয়েছে। সো ওই জায়গাটার এখন এই দশা দেখে তো আমার তো পার্সোনালি ভালো লাগছে না ইভেন লাইক এই যেগুলো তোমরা করছো, যে ধরো সে র্যাপ হোক, বিবয় হোক, গ্রাফিটি হোক, এটা একটা ভালো সুন্দর জায়গাতে দারুণ একটা প্লেস রয়েছে চকচকে, সেখানে কি করা যেতে পারে না এই সব জায়গাতেই কেন? কেন করা যায়? বিকজ সবথেকে বড় কথা দিস ইজ ফ্রি। মোস্টলি লাইক হিপ হপ আর্টিস্ট যারা হয় না, মানে ব্যাকগ্রাউন্ড যেটা হয়, দে আর নট লাইক ভেরি রিচ এনাফ টু অ্যাফোর্ড। এবার যে অ্যাফোর্ড করতে পারছে ডেফিনেটলি দে উইল গো টু লাইক সাম আদার প্লেস, বাট দিস ইজ লাইক একটা হলো এটা বিকজ দে ক্যান নট অ্যাফোর্ড, লাইক মোস্টলি পিপল হু স্টার্টেড। অ্যান্ড দেন আরেকটা আছে যে ইটস ফান, আই মিন দিস ইজ ফ্রি, দিস ইজ ওয়াইল্ড, দেয়ার ইজ নো ওয়ান একটা টু র জাজ ইউ। র ব্যাপারটাও রয়েছে। অ্যাকচুয়ালি তুমি একটা যদি ফাইন আর্টস এর গ্যালারিতে যাও, ওখানে গিয়ে তুমি পেইন্ট করো, দেয়ার ইজ লাইক থাউজেন্ডস অফ পিপল উইল জাজ ইউ, বাট এখানে তুমি যদি আসো আর লাইক নিজের মতো পেইন্ট করো, দেয়ার ইজ নো ওয়ান টু জাজ ইউ। তো তোমরা কি জাজ করতে কি ভয় পাও যদি কেউ না, জাজ জাজ করে? তো করতে ভয় পাই না, বাট দ্য থিং ইজ লাইক উই ওয়ান্ট টু বি ফ্রি, উই আর ডুইং সামথিং ফর আওয়ারসেলফ। নিজের মতন করবো, নিজের মতন চলে যাবো, এক্স্যাক্টলি, দেয়ার নো পয়েন্ট না কারো জাজমেন্ট নেওয়া যে এটা এমনি ওটা এমনি, আমার স্টাইল এমনি ওর স্টাইল এমনি। সো এরকম কোনো দ্যাটস ব্যাপার ওয়াই না। উই লাভ ইট, আই মিন। অ্যান্ড আরেকটা থিং শুধু আমরা এখানেই করি না, আমরা অনেক স্ট্রিটসেও করি টু আমাদের যে বার্তাগুলো আছে বেসিক্যালি সেটা পৌঁছানোর জন্য। দিস সামথিং ফিলস ফান, সামথিং র, সামথিং এখানে ঢুকলে একটা একটা আলাদা ফিল হবে, যেন না সুপার হিরো ভাইব এমনি একটা ঢুকলাম, পেন্ট করলাম, বেরিয়ে গেলাম, নেক্সট দিন আবার এলো কেউ বসলে ওয়াও কে করেছে। রাত্রে বেলাতে কেন তোমাদেরকে কাজটা করতে হয়? আমি যখন পুরো আমরা গ্রাফিটিকেই বলছি, এখন আচ্ছা যদি তোমারটা গ্রাফিটি, না বলি তাহলে। ঠিক আছে গ্রাফিটি, আই মিন মোস্টলি রাত্রিবেলা করা হয় বিকজ আমরা অন্য কারো বদরের ব্যাপারটা চাই না কি আমাদেরকেও ডিস্টার্ব করুক আর আমাদেরকে কেউ ইয়ে করুক, আর কে বলুক আমার শাটারে কেন পেন্ট করছিস এমনি অমনি টাইপের। মানে আমরা রাত্রিবেলা বেরোই কি মানে লোকজন কম থাকে, আরামসে আমাদের কাজটা করে, ইটস লাইক থিপ কাইন্ড অফ থিং। এমনি আর্ট এনজয় করে তাদের থেকে কোনো অতটা প্রবলেম ফেস করতে হয়নি, কিছু কিছু জায়গায় করতে হয়েছে, কিন্তু বাকি জায়গায় একটু আর্টিস্টদের থেকে, যেমন কুমোরটুলিতে হয়েছিল। সেটা কোন আর্টিস্ট, মানে গ্রাফিটি আর্টিস্ট না নর্মাল এমনি নর্মাল মানে আর্টিস্ট? ওখানে লোকাল আর্টিস্ট হয়। সো দে ওখানে একটা আমার গ্রাফিটি ছিল বিশাল পপুলার, আর ওটা দেখে বলতে পারো কলকাতাতে আমি মিন গ্রাফিটি ট্রেন্ডটা মানে নর্থ সাইডে পপুলার করেছি। তো ওটাও যখন ভাইরাল হলো অ্যান্ড অল, আর ওখানে যে আমার আর্টিস্টিক অ্যাপ্রোচটা ছিল, তো সেটা অনেকজনের ওখানে পছন্দ হয়নি, ওরা চাইছে ওদের মতো করতে, বাট আমার আর্ট, আই এম ইনভেস্টিং মাই পেইন্ট, না মানে তুমি যদি খোলাখুলি বলো ব্যাপারটা কি এঁকেছিলে, একটা দুর্গা ঠাকুর এঁকেছিলে? দুর্গা ঠাকুর একটা এঁকেছিলাম দুর্গা শুধু, ঠাকুর হ্যাঁ এঁকেছিলে। দুর্গা ঠাকুরটার বেসিক্যালি কি ছিল না, আইস ছিল না, বিকজ আমি রিপ্রেজেন্ট করছিলাম যে মানে ইনফিনাইট থিং, মানে আইস দেওয়াটা অনেকজনের লাগে যে না আইস দিলেই দুর্গা, আইস না থাকলে দুর্গা, মানে দেয়ার লট অফ মানে দুর্গা আইডলস, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের দুর্গা পুজোতে, ওখানেও আইস থাকে না অনেক জায়গায়, অনেক মূর্তি দুর্গা সব টাইপেরই মানে মেয়েদের মধ্যে থাকে ঠিক লাইক একদম। সেটা জেনজি হোক কি মানে ওল্ড স্কুল, অলওয়েজ দুর্গা যে একটা শাড়ি পরে থাকবে সেটা তো না, ব্যাপার না। সো আর অলওয়েজ ফর্সা হতে হবে সেটা না, তার জন্য ব্রাউন ছিল ঠিক। স্কিন টোনটা। সো ওগুলো ছিল, তারপর আইস ছিল না, সেইগুলো নিয়ে ওদের প্রবলেম হয়েছিল, লাইক আর বিশাল পপুলারও হয়েছিল ওখানে গিয়ে। প্রচন্ড পপুলার হয়েছে। হ্যাঁ ওখানে মানে অন দ্যাট টাইম তুমি যদি মানে প্রত্যেকটা, আই মিন আমাদের জেনারেশনের লোকদের দেখো সবার প্রোফাইলে আমার ওই দুর্গার পিকচারটা থাকবে, হ্যাঁ। ওর সামনে পিকচারটা থাকবে, এমনি একটা ট্রেন্ড এসে গেছিল। তো তারপর সামহাউ দে ওয়াচড ইট আফটার 2 years। তোমাদের এই যে পুরো লেখা আঁকা বা এই যে শিল্প চর্চাটাকে, এটা তোমরা আর্ট বলে মনে করো না? এটা শুধু বিপ্লবী হয় ওই? ডেফিনেটলি আর্ট, ডেফিনেটলি আর্ট। ইটস তো তাহলে এটা কেন এরকম হচ্ছে, মানে কেন তোমাদের? বিকজ আই মিন এখনো অ্যাকসেপ্টেন্সটা নেই বিকজ ইটস ফাঙ্কি, আর লিটল বিট ফাঙ্কি, আর একটা আমাদের চিন্তাধারাটা আলাদা, মানে আমরা সেই ট্রেডিশনাল অলওয়েজ যেটা চলে এসছে, আমরা ওই ব্যারিয়ারটাকে ভাঙছি, আর অনেকজন ওটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, দ্যাটস অল। ঠিক। আমরা আমরা কি ভিডিওর মধ্যে একটুকু বোঝাবার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করব যে এই যে আর্ট রয়েছে এটা অনেক বেশি। আমরা দেখি তো, আমরা যখন ইলেকশন আসে বা অন্যান্য কিছু থাকে, এমনকি ট্রেনের মধ্যেও দেখবে অনেক স্টিকার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, থুতু ফেলে দিচ্ছে। এক্স্যাক্টলি। তারপর ভোটের সময় যে আর্টটা হয়, ধর এই চিহ্নে ভোট দিন, এটা তো একটা ভ্যান্ডালিজম নাকি? হ্যাঁ, এটা তো ভ্যান্ডালিজম। ভ্যান্ডালিজম, বাট পিপল অ্যাকসেপ্টিং দিস, আমি কিন্তু পিপল ওটা পিপল নিচ্ছে। অ্যাকসেপ্টিং দিস, বাট আমরা যেটা আর্টিস্টিক আর্ট করছি সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আই মিন লাইক তুমি পলিটিক্সের জন্য ইজিলি তুমি ওয়ালস পেয়ে যাবে না, এই চিহ্নে ভোট দিন, ওই চিহ্নে ভোট দিন, এই চিহ্নে, তুমি আর্ট করার জন্য ইজিলি ওয়াল পাবে না। কেন তোমাদেরকে প্রবলেম করে পুলিশ বা মিউনিসিপ্যালিটি, মুছে দেয়? এটা তো একটা দারুণ আর্ট। ফার্স্ট অফ অল পুলিশে অত প্রবলেম ফেস করিনি। পুলিশে লাইক মাঝে মাঝে কিছু কিছু পুলিশের খেতে কাজ না থাকলে যেটা করে, আই মিন মোস্টলি পুলিশরা অতটাও খারাপ না, কিন্তু আই মিন
যেমন লাস্ট টাইম আমার লেক গার্ডেনে ওইদিকে রেলওয়ে পুলিশের সাথে প্রবলেম হয়েছিল, লাইক ওদের একটা মানে কারো একটা ফেস দরকার ছিল যেটা কমপ্লিটলি মানে ছিল আমার লাগে না, জানেও না, আমি রেকর্ডও করে রেখেছি ওদের ভয়েস। আমাকে ডাইরেক্টলি পুলিশ স্টেশনে বসে বলছে যে কারেন্টলি বিকজ তুমি ফেমাস, আমরা জানি তোমরা করোনি, তুমি দারুণ আর্টিস্ট, বাট তোমাকে আমার কাস্টাডি দিতে চাই যাতে আমি আমার সিনিয়রদেরকে দেখাতে পারি, মানে সামহাউ দে ওয়ান্না ক্লোজ দ্য কেস এনিহাউ। তো সেখানে তুমি ওরকম হয়ে হ্যাঁ, ওখানে বিকজ ও যেই টাইমে ওই জিনিসটা হয়েছে অন দ্যাট টাইমে গ্রাফিটি স্টার্টও করিনি, তো আমার পক্ষে পসিবল কি করে মানে করা। আমি গ্রাফিটি আর্ট দিয়ে যেই টাইমে আমি জানি না, আমি ডান্সিং করছি, সেই টাইমে আমি কি করে তোমাদের রেলওয়ের ভেতরে ট্রেস পাসিং করে আমি গ্রাফিটি করে আসবো। ও কি পুরনো গেছে তোমাদেরকে পুরোনো কেসে আমাদের ইনক্লুড করছে। আরে বাবা এরকম ব্যাপার। এক্স্যাক্টলি, বিকজ ওদের সিনিয়র্সরা কারো ফেস চায়, আর বিকজ অন দ্যাট টাইম আমার ফেস পেয়েছে পপুলার একটুখানি, ওর জন্য। ঠিক, আমি যখন এটা এটা বলছিলাম তোমাকে সেই কথা থেকে একটু শিফট করলাম যে আমরা একটু চেষ্টা করি আজকে যে ভিডিওটা হবে যাতে মানুষের মধ্যে এই সচেতন বোধটাকে আনার চেষ্টা করি। গ্রাফিটি অন্যান্য মানে শহর কেন অন্যান্য দেশে খুব ভালোভাবে এটা এক্স্যাক্টলি একসেপ্ট করেছে লাইক ফিলাডেলফিয়া, একদমই। আর পুনে টুনে তো খুব ভালোভাবে চলে, মুম্বাই, পুনে, মুম্বাই পুনে, চেন্নাই, ভালো সিনিয়র। কলকাতার মধ্যেও এটা আমরা হয়তো অতটা সচেতন নই কিন্তু এটা অনেক বড় আর্ট, এটা অনেক বড় কালচার, আর আরেকটা বহুত রিচ হিস্ট্রি আছে। রিচ হিস্ট্রি আছে। আমরা তোমার থ্রু দিয়ে কলকাতাকে যে রিপ্রেজেন্ট করছো তুমি, তোমার দায়িত্ব, আমিও তার সাথে রয়েছি, একটু যাতে খোলাখুলি ভাবে আলোচনা এটাকে যাতে আর পরবর্তীকালে দ্বীপকে বা ওই গ্রাফিটিকে যখন দেখবো তখন আমরা অন্য নজরে দেখবো না, আমরা রেসপেক্ট করব, সেটা আমাদেরও দায়িত্ব। তো তুমি আজকে পুরো ব্যাপারটাকে একটু খুলে বোঝাবে, তোমার হিস্ট্রি, তুমি কিভাবে এখানে এলে, আর প্লাস যা যা আমরা দেখতে পাচ্ছি তোমাদের কলকাতাতে যারা যারা আর্টিস্টরা রয়েছে, যাকে দেখে শিখেছো, বা ন্যাশনালি যদি ইন্টারন্যাশনালি কেউ থাকে, তো এই পুরো ব্যাপারটাকে বোঝাবার তোমারও দায়িত্ব, আর আমিও তার সাথে সাথে এগোবার চেষ্টা করব। পুরো গ্রাফিটি মুভমেন্টটা মানে হিস্ট্রিটা হলো এমনি কি, আগে মানে মেইন হিপ হপ স্টার্ট হয়েছে ব্রঙ্কস থেকে। সো ওখানে আমাদের মতোই কটা ছেলেগুলো, মানে একটা বাঞ্চ অফ লাইক এমনি টিনেজার্স, তো ওরাই স্টার্ট করেছিল জিনিসটা। সো ওদেরও মানে একটা বেরোনোর ছিল, মানে তখনকার দিনে তার টিভি ইন্টারনেট ছিল না, লাইক ইয়াংস্টারদের যেটা থাকে না, দে ওয়ান্না বি সিন ফ্রন্ট অফ পিপল। সো এই জিনিসটা থেকে হোয়াট দে স্টার্টেড কি, ওরা নিজের নাম লিখতে থাকলো সব জায়গায়, একটা স্টেজ নেম থাকে লুকিয়ে, আমি এখন দীপ, আমার অরিজিনাল নাম আমি দীপ রিপ্রেজেন্ট করি, বাট অনেকজন আছে নিজের ধরো নাম একটা কিন্তু অন্য নাম যেটা লোকে জানতে পারবে না, তো অমনিভাবে নাম লিখতে থাকলো। ঠিক আছে, তো ওখান থেকে লোকেরা জানতে পারলো কি শুধু ওয়ালসেই মানে লিমিটেড থাকলে চলবে না, তখন একটা মানে গুড ওয়ে অফ ট্রান্সপোর্ট ছিল ট্রেনস। আচ্ছা, তো ওখান থেকে ট্রেন বম্বিং এর রেভলিউশনসটা স্টার্ট হলো কি, আমি যদি আমার নামটা ট্রেনের মধ্যে লিখি তো ওটা এক সিটি থেকে আরেক সিটি ট্রাভেল করবে, তো ওখানে যারা রাইটারটা আছে ওরা আমার ব্যাপারে জানতে পারবে। তো ওখানে রাইটারও সেম করলো যে ওখান থেকে আমার নামটা আছে, আমি লিখে পাঠাই, তাহলে এমনি জানতে পারছো, এমনি একটা ফান একটা মুভমেন্ট স্টার্ট হলো ওখান থেকে, মানে গ্রাফিটির বেসিক্যালি যে এখন পার্টটা এটা জন্ম। তো গ্রাফিটি বলতে পারো একটা পার্ট অফ হিপ হপ, হিপ হপ একটা হোল মুভমেন্ট। হিপ হপ এমনি না যে কোনো একটা র্যাপ মিউজিক, কোনো আর্ট ফর্ম, মানে এমনি আর্ট, এমনি শুধু একটা স্পেসিফিক থিং বা একটা ডান্স ফর্ম, সেটা এটা না। এটা নয়, এটা ইটস আ হোল মুভমেন্ট। ইটস লাইক মানে হোয়াইট কালচাররা যেমনি আগে ডমিনেন্সটা ছিল ব্ল্যাকের ওপর, তো সেটার এগেনস্টে ইটস আ ব্ল্যাক কালচার মুভমেন্ট বেসিক্যালি হোল হিপ হপ থিং ইজ। সো এটা চারটে এলিমেন্টস আছে। ফার্স্ট হলো গ্রাফিটি, সেকেন্ড ডিজেইং, থার্ড এমসিং। এমসিং থেকে দুটো পার্ট বেরিয়ে এসছে এখন, র্যাপিং অ্যান্ড বিট বক্সিং। এমসিংটা কি জিনিস? এমসিং ইজ লাইক মাস্টার অফ সেরিমনি, মানে তোমার যদি একটা ইভেন্ট হয় তখন তো যেগুলো, ইভেন্টের মধ্যে তোমার একটা দেখবে অলওয়েজ অ্যাঙ্কার থাকবে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা, আর ওদের অ্যাঙ্কারটা না নর্মাল রেগুলার অ্যাঙ্কার ছিল না, তখন এমনি ছিল না রিদমিক বিট, মানে একটা রাইম করতে করতে করতো, আই মিন লাইক ঠিক। রাইম করতে করতে কিছু ইন্ট্রোডিউসিং দিস দ্যাট, এমনি এমনি একটা নিজের রাইমে করতে লাগে, বিট বক্সও করতে লাগে না, যেমন আমরা মুখেও করি ওই বিট বক্সিংটাও হচ্ছে তোমার হিপ হপ কালচারের একটা পার্ট, এক্স্যাক্টলি, ডিজেটা পার্ট, ডিজেইংটাও পার্ট, গ্রাফিটিটা ওর পার্ট, তাই তো? বুঝতে পারি, এই টোটাল কালচারটা হচ্ছে হিপ হপ। এক্স্যাক্টলি। আর যেটা তোমার লাস্ট এলিমেন্ট আর লাইক মানে মোস্ট লাইক ইম্পর্টেন্ট এলিমেন্ট অলসো, আর যেটা দিয়ে স্পেসিফিকলি আমি স্টার্ট করেছি, বি বয়িং, সো ওটাও একটা পার্ট। আর একটা ফিফথ এলিমেন্ট আছে যেটাকে হিডেন এলিমেন্ট আর গোস্ট এলিমেন্টও বলা হয়, সেটা হলো নলেজ। যে পুরো জিনিসটা পুরো কালচারটা নলেজ লাগে হোল্ড করে, সেও মানে মানে আমি হতেই পারি আমি চারটে এলিমেন্টের মধ্যে কিছু করি না, বাট স্টিল আমি জানি যে চারটে এলিমেন্ট কি, অ্যান্ড চারটে এলিমেন্টের ভেতরে কি কি আছে, আর পুরো হিস্ট্রি জার্নি। তুমিও সেটা হিপ হপে পার্ট হবে। এক্স্যাক্টলি, আচ্ছা পুরো মুভমেন্টটাই এমনি। আচ্ছা, তো তোমার এখানে তোমার কিভাবে আসা তোমার এই গ্রাফিটি আর্টের মধ্যে বা হিপ হপের মধ্যে? তো আমি স্টার্ট করেছিলাম বি-বয়িং থেকে, ব্রেক ডান্সিং বলতে পারো ওটাকে, মানে কমার্শিয়ালে লোকে ইজিলি বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ,
সো আমি ফার্স্টে অনেক মানে আমি স্টার্টিং এ অ্যাজ এ ডান্সারই স্টার্ট করেছি। আর ছোটবেলাতে আমি স্কেচ করতাম লাইক নর্মাল যেমনি আঁকা ঝোঁকা থাকে এমনি লাইক। আর অনেক ছোট বয়সে না অনেক স্টেট লেভেল কম্পিটিশনও জিতেছি। তো ওর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তারপর মিডলে আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি জানি না আমি অনেক একটা ফালতু রাস্তায় যাচ্ছিলাম, জানি না কেমনি একটা নিজের লাইফটা যাচ্ছিল, মানে বেকার একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি জানি না কি মানে বিকজ আই বিলং ফ্রম আসলাম লাইক আমার ব্যাকগ্রাউন্ডটা অমনি। সো ওখানে ভেরি ইয়াং এজ লোকে নেশা বেশা চালু করে, বাট লাকিলি আমি কখনো কোনো কিছু টাচ কখনো পেয়ে করিনি, যাওনি? কখনো না, ইভেন লাইক নাথিং। ওকে, তার জন্য মাঝে মাঝে যখন আমরা আদার জ্যামস অ্যান্ড ইভেন্টস জন্য ট্রাভেল করি আর সবার সাথে বসে আর লাইক দে সারপ্রাইজ কি এ নেশা করে না কিছু এমনি মানে অনেকবার আমাকে অনেকজন অনেক কিছু অফার করেছে, আমি লাইক নো ব্রো আই ক্যানট ও, ড্রিঙ্ক বিকজ আই তার ডোন্ট। তার মানে এই হিপ হপ কালচারে যারা আছে তাদের 99% কি নেশা করতে পারে? আই মিন একটা এই জিনিসটা নিয়েও আমি স্যাড কি এখন মোস্টলি লাইক যারাই আর্টিস্ট আছে তারাই নেশা করে। আর একটা ভুল ভাবনা হয়ে গেছে লোকের মধ্যে কি নেশা করলেই তোমার একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা হবে, যদি নেশা না করো তোমার সেমনি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা হতে পারে না। বাহ! কারণ সিনটা না এখন মানে পুরো যে হিপ হপ সিনটা, আন্ডারগ্রাউন্ড সিনটা এখন আর অমনি নেই যেমনি আগে ছিল। মানে আগে যেমনি ফ্রেশ ছিল, সবার মধ্যে একটা নিউ একটা ফ্রেশনেস ছিল, একটা ঠিক। নতুন কিছু করার ছিল। তো নেশার জন্য না, যবে থেকে নেশা 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 জিনিসটা কিকিন হয়েছে পুরো কালচারে, তো জিনিসটা মরছে আস্তে আস্তে। সিন কথাটার মানে কি? সিন ইজ লাইক কমিউনিটি, মানে এটার আমরা হিপ হপ টার্ম মানে নট হিপ হপ টার্ম মানে মানে আমি যেমন একটা বলছি যে শর্টে বলি। পুনে সিন বলে, হুম, এই পুনে সিন মানে হচ্ছে পুনে কমিউনিটি। হ্যাঁ পুনে কমিউনিটি, পুনে আচ্ছা, এটাই তো কলকাতা সিন। হ্যাঁ কমিউনিটি। এই কলকাতায় আমরা যতটা জানি সেটা হচ্ছে হিপ মানে যেটা গ্রাফিটি রয়েছে সেটা সাউথের দিকে অনেক বেশি প্রচলন ছিল। এই জায়গাটাতে মানে এটা সাউথ সাইডই পড়ছে, আর এখানে মানে ওয়ান অফ লাইক কলকাতার ফার্স্ট গ্রাফিটি কমিউনিটি। এইটা সাউথ সাউথ পড়ছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো গ্রাফিটি কমিউনিটি বিল্ড হয়েছে। সো আমার কিছু নর্থের জন্য করা ছিল, কারণ আমি যেখান থেকে বিলং করি, আই মিন গ্রিসপার্ক এরিয়া, তো সেখানে রিয়েরলি কেউ হিপ হপ দেখেছে। সো আমি একটা মুভমেন্ট স্টার্ট করতে চেয়েছিলাম যেখানে মানে আমার গ্রাফিটি ইজ লাইক কোয়েশ্চেন টু নিউ কামার্স আর নিউ পিপল কি হোয়াট কাইন্ড অফ আর্ট ফর্ম ইজ দিস, অ্যান্ড লাইক ওটা থ্রু মানে এ বলতে এটা কী চাইছে, কী বোঝাতে চাইছে। অ্যান্ড লাকিলি বিকজ অফ দ্যাট বিকেম সো ফেমাস, বাইরের আর্টিস্টরাও এসে ওর সামনে ডান্স পারফর্ম করতে থাকলো, অ্যান্ড লাইক ব্রেকিং অ্যান্ড আদার র্যাপার্সরা এসে কভার করতে থাকলো। সো স্লোলি পিপল গট টু নো কি দিস ইজ হিপ হপ, এগুলো হিপ হপের পার্ট, দিস ইজ আ মুভমেন্ট। অ্যান্ড স্লোলি ওখানে এখন কালচার ব্রিড করছে। আই ক্যান সে লাইক ইটস লাইক নিউট্রাল রাইট নাও। আগে যেটা শুধু সাউথে ডমিনেন্স ছিল, এখন দুটো সো ইটস লাইক নিউট্রাল অলওয়েজ, মানে এখন হয়ে গেছে মানে নর্থেও যেমনি তুমি লেভেলে গ্রাফিটি পাবে সেমনি তুমি সাউথের পাবে। হ্যাঁ, সাউথে এখন বলতে পারো বিকজ দেয়ার ইজ লট অফ পিপল ফ্রম আউটসাইড অলরেডি পেন্টেড, so they are very known to this place, so they still come out and like paint over here. So এখানে তুমি ভেরিয়েশন দেখতে পারো, ওখানে একটু মেনলি আমরাই পেন্ট করি। তো যদি আমি বলি সাউথের মধ্যে গ্রাফিটি আর্টিস্ট তিনজনকার নাম বলা হয় আর নর্থের মধ্যে তিনজনকার নাম বলা হয়, কার কার নাম আসবে? নর্থে আই মিন দেয়ার্স বেসিক গ্রাফিটি আর্টিস্টই নেই বলা চলে, ঠিক আছে। নেই এখানে। সাউথে বলো তো আমার ভেরি ফেভারিট লাইক স্নিক, লাইক হি ইজ লাইক ওয়ান অফ মাই ফার্স্ট ইন্সপিরেশন ইন গ্রাফিটি। সো দেন ওখান থেকে রেডবুলের অনেক ইভেন্টস হয়েছিল ইন 2019 আই গেস। আই স সামওয়ান ফার্স্ট টাইম ডুইং লাইভ গ্রাফিটি ফ্রন্ট অফ মি, and she's a female graffiti writer, and we are I mean no longer friends, so that's why I don't want to talk about her. So I saw her first time, and she's like my didi still. So I saw her first time, so it inspired me. তো দেন ওখান থেকে তুমি বলতে পারো যে তারপর লকডাউন স্টার্ট হলো, কোভিড পিরিয়ড, আর আমি আমার ঘর ছিল লাইক আগে মানে আচ্ছা, দিদি বলছো আর তুমি বলছো আমার সঙ্গে যোগাযোগ নেই, তার সঙ্গে কি সম্পর্ক? I mean relationship between us like no longer no अपनी good condition है नहीं, ও because she has some different perspective and I has some different perspective and approach. So দুজনে মেলে না, so we decided to not talk about like both of us. So আচ্ছা। it will be better, and like interview the Anata is like I don't wanna kick her mind ki yeah deep এটা বলে দিয়েছে ওটা বলে দিয়েছে, আমি চাই না, ঠিক আছে, মানে no conflicts. ঠিক ঠিক। So হিপ হপে বিফটা ইজ লাইক a very common, আর কিছু কিছু জন যখন বিফ করতে পারে না তখন আদার আর্টিস্টদের গায়ে কান্নাকাটি করতে লেগে, সেই টপিকে আমি পরে আসবো। এই যে ভ্যান্ডালিজম রয়েছে, আমি কিছু কিছু বলে দিই। ভ্যান্ডালিজম আমাকে আমাকে কিন্তু কারেক্ট করে দিও। ভ্যান্ডালিজম মানে হচ্ছে আমি আমি যে কোনো প্রপার্টিতে গেলাম, রাত্রে গিয়ে কিছু এঁকে দিলাম প্রপার্টিতে। হ্যাঁ মানে মানে একটা আমার প্রপার্টি আছে হ্যাঁ, যেটা আমি নর্মাল ফ্রেশলি ধরো পেইন্ট করলাম, হ্যাঁ। আর তুমি আসলে আমি তার উপরে করে দিলাম। নিজের নাম লিখে যাচ্ছ র্যান্ডমলি নিজেভাবে, সো ডেফিনেটলি এটা যে vandalism। ট্যাগ হচ্ছে ট্যাগ করে দেওয়া কাকে বলে?
ট্যাগ ইজ লাইক তোমার গ্রাফিটি যেমন বললাম যে চারখানা একটা স্টেজ থাকে, ট্যাগ ইজ সামথিং লাইক সিগনেচার, নিজের একটা জাস্ট একটা ওয়ান লাইনে সিগনেচার করে দাও, দ্যাটস কল ট্যাগ। এই সিগনেচারটা মানে আমি যদি বলি দ্বিফলিক, আমি দেখেছি তোমার যে আর্ট রয়েছে তার আর্টের উপরে কমপ্লিট করার পর দ্বিফলিক ওটা ইনস্টাগ্রাম আইডি দেবে, আইডি ইটস আইডি, বাট ট্যাগ আমার ওটা না, ট্যাগ ইজ লাইক ডিফারেন্ট, আছে? ট্যাগেরও স্টাইল থাকে। ট্যাগ কি তোমার আছে? ট্যাগ আছে ডেফিনেটলি, আমি ডিপি ট্যাগ করি এভরিওয়্যার, লাইক তুমি এখানে তো পাবে না, বাট বাইরে আমার ওখানে আর্ট আছে, ওখানে আই ক্যান শো। যেটা যেটা নাম হয় সেটাই হচ্ছে ট্যাগ, তাই তো? মানে ট্যাগ ইজ লাইক আই মিন আমি তোমাকে দেখাতে পারি, বাট আই হ্যাভ আ ক্যান। হ্যাঁ একটু দেখাও, একটু ইয়া শিওর। একটু দেখি ট্যাগটা কি কি ব্যাপার। So ধরো একটা ওয়াল আছে, এটা হলো somebody else property, okay? আচ্ছা, And this is my tag. So this is like something called tag. I mean, এটা জাস্ট নিজের সিগনেচার। এবার এবার এইটা ধরো তুমি একটা আঁকলে, কিছু একটা এঁকেছো, কমপ্লিট করেছো, নিজের নিজের নাম দিয়ে দিয়েছো, চলে গেছো। ঠিক তার পরের দিনে বা অন্য কেউ এসে যদি এটা করে দেয়, সেটা কি করার নিয়ম আছে? মানে এটা ওখান থেকে স্টার্ট হয় বিফ অ্যান্ড অল স্টাফ, আই মিন ঝগড়াটা, কনফ্লিক্ট স্টার্ট হয়। মানে তুমি, আই মিন স্ট্রিটে এমনি রুলস নেই, টু বি অনেস্ট, লাইক স্ট্রিট ইজ ফর এভরিওয়ান, বাট একটা আই মিন ধরো তুমি একটা যখন আর্টের ওপর নিজের মানে কিছু একটা দিচ্ছ, সো ইউ শুড শো সাম রেসপেক্ট, রাইট? তুমি একটা ভালো আর্ট ওয়ার্ক, তার উপরে তুমি একটা নর্মাল একটা আঁকি ঝুঁকি এঁকে চলে গেলো, সো দিস ইজ ডিসরেসপেক্ট। সো ওখান থেকে একটা আর্টিস্ট আর একটা আর্টিস্টের সাথে বিফ স্টার্ট হয়, যেমন আমার সাথে হয়েছিল লাস্ট। তুমি করেছিলে তো? এক্স্যাক্টলি। সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সির। না, ব্যোমকেশ বক্সির না, ওটা বিফ বলবো না। তো there is another writer from Salkia, so they কিন্তু started. সেটা তার আঁকা ছিল। Yeah, I mean like ব্যোমকেশ বক্সিরটা আমি বলবো না, বিকজ ব্যোমকেশ বক্সিরটা আমি বাফ করেছি, ওটা বাফ বলবো আমি, বিকজ ওটার থেকে আমি মানে ফার বেটার আমি আর্টওয়ার্ক দিয়েছি। আর অলরেডি ওটার যে একজন ছিল মানে ক্রু মেম্বার, তার সাথে অলরেডি আমার কনভারসেশন হয়ে গেছিলো, বিকজ দে ডোন্ট হ্যাভ, আই মিন দে আর ভেরি নিউ ইন টু দ্য সিন, তো দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট লাইক কি বাইরের কেমনি পেইন্টস অ্যান্ড অল ইউজ করতে হয়, সো তেমনি চিপ অ্যাক্রিলিক্স দিয়ে জাস্ট পেইন্ট করে দিয়েছে। ওটা আমি যখন হিট করেছিলাম তো তখন ইটস অলরেডি, আই মিন বেরিয়ে ছিল, মানে ওয়ালটায় কিছু বেঁচে ছিল না। সো দ্যাটস ওয়াই আই বাভ দ্য হোল পিস অ্যান্ড লাইক গেভ দেম আ নিউ পিস, যেটা আমার তো আই ডোন্ট থিঙ্ক সো লাইক দিস ইজ সামথিং bad. Even like if somebody wants to paint on my piece, top of my piece, give some good artwork, I'll be happy. I mean like I never painted on somebody যে আমার থেকে far better. মানে এখানে যদি কোনো একটা পেইন্ট থাকে তুমি তার উপরে কখনোই করার চেষ্টা করো না? ডেফিনেটলি করবো না, যেটার মধ্যে একটা হিস্টোরিক্যাল জিনিসপত্র আছে, যেটা কখনো একটা কখনো করবে। বাইরে কখনো মানে একটা বড় আর্টিস্টের সিগনেচারও আছে, ইভেন I'll never buff. আমার প্রবলেম আছে তাদেরকে দিয়ে না, যারা ওয়ানাবি, দে ডোন্ট হ্যাভ প্রপার নলেজ, যাদের মানে নিজে মানে ইটস লাইক নলেজ নেই, তাও বেসিক একটা কুলনেস দেখানোর জন্য জিনিসগুলোকে ডিস্ট্রয় করছেন, লাইক সো আমার তাদেরকে নিয়ে প্রবলেম আছে, আর কিচ্ছু না। আই মিন ওটা না, আমি আই লাভ টু লার্ন ফ্রম এভরি পিপল। সো সেটা একটা কলকাতার নিউ জেনারেশনের আর্টিস্টদের মধ্যে না একটা কোথাও ল্যাক থাকছে। আর আগেন মাই প্রবলেম ইজ দিস, লোকের ইমোশন কন্ট্রোলে থাকে না, when they are high on drugs, high on alcohol, high on something. গাইডেন্স কি তাদের মধ্যে আছে যে এইটার উপর এটা করা উচিত নয়, এই যে নয় ব্যাপারটা তারা কি I জানে? mean না তারা পড়াশোনা করছে না? টু বি অনেস্ট নেই। আই মিন লাস্ট টাইম যখন আমার সাথে ঝামেলা হলো, আই মিন তখন কোথায় ঝামেলা হলো? আই মিন লাইক বিফ চলছিল, তো লাস্ট টাইম আমার সঙ্গে যখন ঝামেলা হলো, সো ফার্স্টে আমি স্টার্ট করিনি, আই মিন লাইক যখন আমার মানে পিসের ওপর ধুমধাম করে ওরা ট্যাগ করা চালু করলো, আই কল দেম বিকজ আই নো হার অ্যান্ড লাইক দে আর কাপল, তো দে আর বোথ আর লাইক ডুইং গ্রাফিটিস অ্যান্ড অলসো। আই কল দেম কি ব্রো কি করছিস ওগুলো, ওই না তোকে তো জায়গা দেখাচ্ছে। লাইক কি দেন কনভারসেশনটা এমনি এগোলো কি তুই ফার্স্টে এসছিস সিনে, তো তার মানে কি তুই সব জেনে গেছিস? আমি ডেফিনেটলি আই এম ট্রাভেলিং এইসব জিনিসের জন্য, আমি বাইরে বাইরে অন্য আর্টিস্টের থেকে শিখছি, পিপল আর কামিং টু মাই প্লেস। তুই কী ভাবছিস মানে মানে আমি যেটা নিয়ে ট্রাভেল করছি, সব কিছু করছি, মানে আর যেটা নিয়ে স্টাডি করছে একজন, তার কাছে বেশি নলেজ থাকবে না যারা মানে একদম না ফুকে ফুকে সাইডে একটা কর্নার ধরে আর্ট নিয়ে উল্টো পাল্টা জ্ঞান দিচ্ছে, তাদের কাছে থাকবে? ডেফিনেটলি আই এম স্টার্টিং। সো তোর যেটা জানিস না, তোর কিছু প্রবলেম থাকলে জাস্ট কল মি, লাইক আস্ক মি কি ভাই কি প্রবলেম আছে, লাইক কথা বলেও জিনিসটা সেটেলমেন্ট করা যেতে পারতো, কিন্তু ইট কেম টু ইগো। ইগো ইজ আ বিগ থিং ফর এইসব আর্টিস্টের জন্য। আর লাইক আমার প্রবলেম নেই, মানে আমিও যদি একটা বেটার আর্টিস্ট পাই আমার থেকে, যেটার থেকে আমি শিখতে পারবো, অলওয়েজ আই লাভ টু লার্ন ফ্রম দেম। সো সেই মেন্টালিটিটা নেই। কলকাতায় কমিউনিটিটা কত বড় এটার? গ্রাফিটি কমিউনিটি টু বি অনেস্ট এখন বাড়ছে বলতে হবে, বাট ভেরি লেস, ভেরি লেস। মানে
হাতে গোনা, আই মিন আমি আছি, there's a guy from Howrah, Sam, are there few other artists who's still active. বাকি আগে যেমনি ছিল, মানে আগে কলকাতা used to be known as a hip hop hub, বাট সেই জিনিসটা আর এখন কলকাতা নেই, মানে কলকাতার টাইটেলটা এখন অন্য সিটিরা নিয়ে নিয়েছে, আই মিন বলতে পারো। ঠিক। মানে in 2012 when other artists came from abroad and taught us and all stuff like that, তো তখন মানে বিবয়িং সিনও এখানে হাই, র্যাপ সিনও এখানে হাই, গ্রাফিটি সিনও হাই, সব কিছু কলকাতায় হাই ছিল। বিকজ এই লিড কে করতো? লিডস এমনি কিছু নেই, মানে এমনি মানে কমিউনিটি, এর জন্য দ্যাটস দ্য বিউটিফুল পার্ট অ্যাবাউট হিপ হপ, না মানে কেউ লিডার নেই, এভরিবডি ইজ দেয়ার ওন লিডার, মানে কেউ কিন্তু ডমিনেট সবাই যে করতে সেই পারবে সময় যে হাই ছিল তার তো কোনো কারণ আছে। অন দ্যাট টাইম যে লেভেল ছিল, হ্যাঁ, মানে এক একটা আর্টিস্টদের যে লেভেল ছিল, মানে বলতে পারো এখন ধরো এখন বাংলা হিপ হপ যদি বলি আমি কলকাতায়, এখন টপ হলো ওয়ান অফ সিজিদা, ঠিক আছে? তো সিজি কেন হয়? বিকজ হি হ্যাজ নো মোর এক্সপিরিয়েন্স, নো ফার বেটার ফ্রম এনি আদার বেঙ্গলি র্যাপার ইন কলকাতা, ডেফিনেটলি আই ক্যান সে না ইজিলি। তো এটাই মানে এমনি পুরো হোল ইন্ডিয়াতে ছিল অন দ্যাট টাইম 2012-এ হিপ হপ ইজ লাইক নো গ্রোয়িং কালচার। তো ঠিক। মানে অনেক কম কম স্টেটে মানে এটা অ্যাক্টিভ ছিল, লাইক মুম্বাই, তারপর চেন্নাই। রিসেন্ট একটা মানে জ্যাম হলো, ওখানে গেলাম, ওখানে জানতে পারলাম মানে ওখানে গ্রাফিটি আর্টিস্টরা এখানে আসতো এখানে আসতো। মানে শিখতে, লাইক পিপল লাইক স্যামসাম ছিল, স্যামসাম দি, লাইক শি ইজ আমি জাস্ট রিসেন্টলি আই মেট হার ইন দ্য লাইক ইন আইজল। তার আগে মানে আমি জাস্ট নাম শুনেছিলাম, কখনো মিট করিনি, তো ওখানে মিট করলাম লাইক স্যামসাম। তারপর পুরো ইন্ডিয়া সিনে বলতে পারো হি ইজ অলসো ওয়ান অফ গড ফাদার জাইন, গ্রাফিটি সিন, জাইনও এখানে আসতো। আচ্ছা দীপ, এইটাকে কি ব্লব স্টাইল বলছো? এটাকে আমরা বলি থ্রোই। ওকে, থ্রোই। সো বেসিক্যালি দিস আ হলো, তো থ্রোইটা দুটো পার্ট আছে, যেহেতু আমি এটাকে ফিল করিনি হ্যাঁ। সো এটাকে আমি হলো বলবো, বাট যেটা ফিল করতাম প্রপারলি ইউনো ফুল অফ কালার্স থাকতো, সো উই কল ইট লাইক থ্রো। আচ্ছা, থ্রো আপ, তাহলে আমরা থ্রো জানতে পারলাম, ট্যাগ থ্রো আপ জানতে ইজ লাইক পারলাম। সফট লেটার্স অলওয়েজ, হ্যাঁ, সামথিং সফট বাবলি, এই জিনিসটাকে আমরা থ্রো আপ বলি, আর লাইক সফট লেটার্স বলি। তো থ্রো আপের একটা রুলও থাকে, মানে দিস ইজ মেইনলি বম্বিংয়ে ইউজ হয়, মানে বম্বিং যেটাকে বলেন হিট অ্যান্ড রান, ওটাকে বম্বিং বলে। ঠিক, মানে খুব কুইক একটা কিছু করে দিতে হবে। তো বম্বিং এর একটা রুলস হয়ে গেল 5 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স, ওর থেকে বেশি ইউ ক্যানট গো। মানে যে আর্টিস্টটা একটা জিনিস করতে মানে 10 দিন লাগাবে, একটা গ্রাফিটি আর্টিস্ট সেই জিনিসটা আধা ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স এনে দেবে। আর তোমরা যখন একটা দেওয়াল ধরো তোমাদের ওইভাবেই কাজ করতে হয়, একটা টাইম বেঁধে। স্ট্রোকটা দেখলে না, আমি মানে একটা দিন স্টার্ট করলাম, তো হ্যাঁ, আমার ওখানে সেকেন্ডটা থামার নেই, সেটাই। ফ্লোটা কন্টিনিউ করতে হবে। সো দিস ইজ সো ডিফিকাল্ট টু কন্ট্রোল অ্যাজ ওয়েল। আই মিন তোমার একটা ব্রাশকে ইজিলি কন্ট্রোল করবে, বাট একটা স্প্রে ক্যানকে কীভাবে কন্ট্রোল করতে হয় এমনিভাবে লাইক যে আর্টিস্ট সেই জানে। আচ্ছা দীপ, এগুলোকে কি বলে? তো দু টাইপের ক্যানস হয়, একটা মেল ক্যানস, একটা ফিমেল ক্যানস। সো আরে ডেফিনেটলি লাইক আমরা গ্রাফিটিতে যেটা ইউজ করি সেটা ফিমেল ক্যানস হয়, বিকজ আমরা নজলগুলোকে ডিট্যাচ করতে পারি। আচ্ছা, এই এত সব ব্যাপার আছে। এটা লো প্রেশার ক্যান, বেসিক্যালি এগুলো আর্টের জন্য ইউজ করা হয়, বেসিক্যালি দিস আর আর্ট ক্যানস। বাট হ্যাঁ, এমনি কোনো দরকার নেই মানে তোমাকে গ্রাফিটি শুধু এই ক্যান দিয়ে করতে হবে, তুমি ওই ক্যান দিয়েও করতে পারো, মানে ঠিক, ট্যাগ করা থাকবে সেটা দিয়েও করতে পারে, এমনি কোনো চাপ নেই। সো দিস আর স্পেসিফিক্যালি ফর গ্রাফিটি আর্ট। সো গ্রাফিটি আর্ট একটা গ্রাফিটি রাইটিং, বোথ আর লাইক ডিফারেন্ট থিং। মানে গ্রাফিটির আবার দুটো পার্ট রয়েছে ওখানে বলতে পারো, আই মিন সেম একটা অ্যাপ্রোচ আছে কি তোমার আর্টিস্টিক সাইড, আর একটা আছে রাইটিং সাইড। বিকজ গ্রাফিটি ইজ অল অ্যাবাউট লেটার্স, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ রাইটিং দেয়ার নেম, ইটস হ্যাঁ। অল অ্যাবাউট লেটার্স। গ্রাফিটি ইজ অল অ্যাবাউট লেটার্স, মানে ইউ ক্যান কল এভরি গ্রাফিটি as a street art, but you cannot claim like every street art as a graffiti, right? এমনি ব্যাপার। Again, Vids, he's from Chennai and done by Shock and Sneak. তো ওটা এখন পোস্টারে ঢেকে দিয়েছে, দ্যাটস দ্য আই মিন বিউটি অফ আওয়ার কলকাতা, আর্টদেরকে ঢেকে দাও পোস্টারের তলায়। যাই হোক, তো এটা আমার পিস, হ্যাঁ এটা ডিপ লেখা আছে। দেন এখান থেকে ওটা আমার স্টুডেন্টের পিস, লক্স লেখা আছে, শি ইজ রাইট নাও ইন ইউকে। অ্যান্ড এটা আমার টিচারের পিস, ভিডস, এটা জিসাস লিখেছেও, বিকজ হি ইজ সো মাচ স্পিরিচুয়াল, সো হি ডোন্ট প্রেফার রাইটিং হিজ নেম দ্যাট মাচ। দেন এটা আগেন স্নেক, ওয়ান অফ লাইক মাই ইন্সপিরেশন স্টার্ট বিগিনিং ফেজে। তারপর ওর পরে চাপা পড়ে আছে শক, আর তারপর জাইন আছে। এই পুরো ওয়ালটাতেই করা নেই। এই জায়গাটার বেস্ট পার্ট হলো এই পুরো জায়গাটা ভর্তি হয়েছে উইদিন আ ইয়ার। দক্ষ যখন এটা ছিল তখন এখানে সিনেমার পোস্টার দিত না আগে? দিত, ওটাকেও ছিঁড়ে মানে আমরা করতাম, বাট কী বলবো, এটা শখ। হি ইজ লাইক ইউজ টু বি ওয়ান অফ কলকাতার ফাইনেস্ট ব্যাক দেন ইন 2015-14 ইফ আই এম নট রং।
He used to be one of finest, but right now he's not active anymore due to his like you know. এটা একটা আলাদা স্টাইল This is like some. This is I guess Uzi. Again, yeah. Yeah, this is Chalk. Then this guy is from Chennai, Epoch. Piece Ahana. এটা আমার পিস সো আগেন এটা তো বলতে পারি মানে এখানে আমার আরেকটা মানে আই মিন ফ্রেন্ডের পিস ছিল নোয়েল সো এখানে ছিল সো আই কল্ড হিম কি ব্রো আমার মানে বিকজ আমরা জ্যাম করছিলাম অনেকগুলো আর্টিস্ট একসাথে পেন্ট করছিলাম সো স্পেস বেঁচে ছিল না তো আমি জাস্ট কল্ড হিম কি ব্রো আমার পিস স্পেস নেই ক্যান আই পেন্ট ওভার ওর পিস ইজ লাইক ও হ্যাঁ ব্রো গো অন মানে ইজ লাইক ইউ ক্যান পেন্ট ওভার মাই পিস সো এমনি একটা জিনিসটা থাকে বাট অমনি মানে বোমকেশওয়ালা থিংটা ইটস লাইক ইউ নো দে ওয়েন্ট বিয়ন্ড লাইক ইউ নো একটা পিসের জন্য তোমাকে কেউ ফোন করে আর বলে যে আমি তোমার উপর করতে চাই তুমি দেবে if he is like you know better than me definitely go ahead I mean কোনো issue নেই this again Sneak Shock again so আমি নিয়ে এলাম তোমাদের এখানে সো এখানে একটা বহুত স্পেশাল পিস আছে সো দিস ইজ দ্য পিস দিস ইজ দ্য হোল ওয়াল তো ইটস লাইক ড্রাম It's like showing the same culture. I mean, जब ट्रेन बॉम्बिंग के कल्चर था बोलছিলাম so since they are not bombing any trains and all, so they painted a whole train. So এটাকে production level জিনিস বলতে পারো. So they are like you know properly portraying their stuff. So all of them from northeast. So this is Simp, my bro, Flyest. So this guy is like known for his calligraphy style mostly. And why they painted this? So this is like one of major element of Mizo culture. So ওখানে এই যে buffalo face টা আছে on the top of it. So it's like you know the tradition বহুত matter করে. And then again Snake and then this guy is Zain like one of India's OG. So like পুরো India সিনেকে বহুত respect করে because he's like one of top at the game. ওনার কি নাম Zain. জাইন So they painted the thing to show their perspective about graffiti and like you know right now and their culture and all so and like their letters so there's a lot of things you know this artwork is saying and the most beautiful part about like graffiti ki this is something free I mean তোমাকে টিকিট কেটে তোমাকে কোনো মিউজিয়ামে ঢুকতে হবে না কোথাও ঢুকতে হবে গ্যালারিতে ঢুকতে হবে না ইজ সামথিং ফ্রি ফর এভরিওয়ান এভরি পিপল লাইক আর্ট সাপোজ টু বি লাইক দিস you know to visible for everyone আচ্ছা কিন্তু এটা বানাতে মানে যারা দেখছে তাদের জন্য free, কিন্তু এই যে এত বড় আর্টটা বানাতে আমরা it's costly পুরো হিপ হপের যে চারখানে এলিমেন্ট আছে সব থেকে কস্টলি এলিমেন্ট গ্রাফিটি আছে তুমি যদি ব্রেকিংও করতে চাও জাস্ট ওয়ান টাইম লাইক শু পারচেস করা লাইক ইউ ক্যান ব্রেক ফর আ লং টাইম অ্যান্ড র্যাপও তোমার অলওয়েজ লাইক মাইক নেসেসারি থাকে না আর ডিজেইংয়েও লাইক ইউ নো যে মিক্সার থাকে না ইটস লাইক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওয়ান টাইম বাট ইচ অ্যান্ড এভরি টাইম ইউ আর হিটিং আ ওয়াল ইউ আর স্পেন্ডিং আর মানি অ্যান্ড ইটস আ লট graffiti is not cheap graffiti is not those kind of people to be honest who cannot afford the paint price and it's like একটা ক্যান আছে like 500-600 টাকা so you can imagine like এতটা ওয়াল করতে কত টাকার পেইন্টস 10 ফিট বাই 10 ফিটের কত লাগতে পারে তো 10 ফিট বাই 10 ফিট ডিপেন্ড করে like আমরা কেমনি পেইন্ট করছি বাট যদি সামথিং লাইক ইউ নো what we do minimum like 10,000 তো মিনিমাম 10,000 to 15,000 মিনিমাম কারণ যতটা বুঝলাম 10,000 পকেট থেকে নিয়ে তুমি ওটা ডোনেট করে চলে এলে তাই exactly you know because exactly for our love for this culture and all so what we do mostly আমি কমার্শিয়াল করি so কমার্শিয়াল থেকে যে পেইন্টস গুলো বাসে we come out on streets and all হ্যাঁ যতটা মানে আমাদের লিমিটেশনও থাকে বিকজ আমাদের কাছে সবসময় সব স্ট্রিটস অ্যাভেলেবেল থাকে না যেটা থাকে তাও সেটা দিয়ে আমাকে so it help a lot you know to survive in this kind of situation always like you know নিজের একটা ক্রিয়েটিভিটি কেউ মানে কিক করতে ইজি মানে হেল্প করে যে I have limitation but let's see like আমি এটা দিয়ে কি বানাতে পারবো আমি যদি এখন বোঝাবার চেষ্টা করি যে ধরো এখানে এত বড় দেওয়াল রয়েছে যখন বাইরের আর্টিস্টরা এই দেওয়ালটাকে বাঁচলো ধরো এই যে প্রথম চয়েস করা হলো নর্থ ইস্টের থেকে একটা টিম আসছে এই দেওয়ালটাকে যদি চয়েস করে এই দেওয়ালটার অফিসিয়াল কোনো রকম পারমিশন নিতে হয় নাকি সে একই কেস যদি এই বিকজ পিপল আর সাপোর্টিভ হিয়ার না মানে যখন ওরা লাইক ইউ নো পেইন্ট করছে দেখছে সামথিং এমনি ভালো তো লাইক পিপল আর হিয়ার আর ভেরি ফ্রেন্ডলি অ্যাবাউট গ্রাফিটি সো দে অফার ইউ নো আস ওয়াটার ফুড সামটাইম সো দে আর ভেরি লাইক গুড অ্যাট ইট আই মিন লাইক লোকালরা কোনো প্রবলেম তো করে না উল্টে হলো লাইক দাদা আমার এখানে পেইন্ট করে দাও না এই ঝাড় তোমার পেইন্ট করতে হবে সো ইটস ফানি ইউ নো ফানি দোজ ওয়াচিং দিস আর প্রশাসন থেকে যখন বোঝার টাইম হয় ততক্ষণ তোমরা পালাও তাই তো কারণ এটা হিউজ পিস এক্স্যাক্টলি অপূর্ব
বাট এখন অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে ওই সব জিনিস সাপোর্ট করা তো উচিত, মানে টু বি অনেস্ট, মানে সব জায়গায় পলিটিক্স আর লাইক সাধারণ মানুষের তো ভালো লাগে না, লাইক পিপল আর মি অলসো নো, আমারও অত পছন্দ হয় না অলওয়েজ লাইক সেই ওকে এই সেই বলছে, ওকে ওই সেই বলছে, ইনস্টেড অফ দ্যাট লাইক শো সাম আর্ট টু দ্য পিপল। একদমই তাই। হ্যাঁ মানে আমরা দেখেছি এত বড় দেওয়ালে এই চিহ্নে ভোট কিন্তু দেওয়াই থাকে। হ্যাঁ ওটাই, মানে ওটার থেকে ভালো লাইক যখন লোকেরা কিছু দেখে এটা লোকেদের মাথা হিট করে কি লিখে সেটা কি রাইট, আর লাইক ক্যারেক্টারগুলোটা বলতে কি চাইছে, সো ইটস গুড ফর পিপল ব্রেন। আই মিন একটা তোমার ডেলি দেখবে সকালবেলা বেরিয়ে বাইরে তোমার একটা পলিটিক্যাল পোস্টারের থেকে বেশি যদি একটা আঁকা দেওয়াল থাকে তুমি সেটা দেখতে বেশি প্রেফার করবে, যেটা তোমাকে কোয়েশ্চেন করবে যে মানেটা কি। ইটস লাইক আগেন মোনালিসা পেন্টিং যারা ভিউয়াররা দেখে তো দেখতেই থাকে, তো সামথিং লাইক দিস না। আমরা আমাদের সাথে রয়েছে এখন দীপের ফ্রেন্ড। দীপের ফ্রেন্ড, অ্যাকচুয়ালি উই আর টকিং টু মাই ভিউয়ার্স Yes. ইন বেঙ্গলি। Okay. Yeah. তো হ্যাঁ, তো আমাদের সাথে এখন আছে দীপের বন্ধু যিনি ম্যানচেস্টার থেকে এখানে এসছেন দীপের সঙ্গে কোলাবোরেটিভ ওয়ার্ক করার জন্য। আর ওই যে দীপকে দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি স্কটিশ চার্চে, যেখানে আমরা দীপের একটা বড় আঁকা, বড় ড্রয়িং গ্রাফটি ওখানে রয়েছে। তো আমরা সেখানে গিয়ে কালামের সঙ্গে এবং দীপের সাথে যে আলোচনা রয়েছে সেগুলো আমরা জানবো। Callum, Picasso. That's my artist name. Picasso. ও পিকাসো। So we're gonna make some really nice work. We're gonna make some really beautiful work together. Last year we made You mostly work on geometric, letters, shapes, full of theory, calligraphy, gradients, gradients, yes. you know, like horizon, Yes, like yes, the yes. sky, you know. Nice and beautiful. Yeah, thank you. Oh. Yes, bro. Round two. Nice to meet you. Round two. Alright, guys. Come on. So yeah, এসছে ম্যানচেস্টার থেকে, সো আমরা একটা কোলাবোরেশন করবো রিসেন্টলি, আর লাস্ট ইয়ারও করেছি আমরা, সো দ্যাটস ওয়াই ইটস কালাম ফ্রম ম্যানচেস্টার Yes. সিটি। Hi, guys. Hi. Hi, guy. Hey, I'm here for this guy. King of Kolkata. Hey, no bro. We met 1 year ago. I messaged him because I was looking at local artists. I found he's the most prominent top one. Yes. I messaged him. I said, I'm traveling here. I'm visiting my friend from Salt Lake in the city. I really, really want to do some walls in public area. And he replied straight away saying yes. And then we created something beautiful, I think. So basically ও ডিফারেন্ট আর্ট ফর্ম থেকে, মানে ওর স্টাইল ইজ ডিফারেন্ট আর আমার স্টাইল ইজ ডিফারেন্ট। যেমন লাস্ট টাইম আমরা করেছিলাম কুমোরটুলির ওখানে, মানে পুতুল বাড়ির সামনে একটা করেছিলাম, যেহেতু ও মানে একটু গ্রাফিটি করে, বাট ও মোর ইনটু ফাইন আর্টস এন্ড অল স্টাফ। Geometry. Shapes and so Yeah. আমার স্টাইল, সো অলওয়েজ ইটস চ্যালেঞ্জিং ফর বোথ অফ আস টু কোলাব, পুরো দুটোকে ভালোভাবে মিক্স করা, ব্লেন্ড করা স্টাইলটাকে। সো দেয়ার ইজ নাথিং ইন আওয়ার মাইন্ড রাইট নাও, বাট আমরা ঠিক ফিগার ইট আউট করে দেবো। তো প্রথম কোলাবরেট করার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? লাস্ট টাইম কালাম করেছিল, একটা থ্রোই মেরেছিল, তোর ভেতরে লাইক ফেসটা আমি পেন্ট করেছিলাম। দেন আরেকটা ওয়াল আছে রিসেন্টলি আমরা যাবো ওখানে, সো ওখানে ওর নিজের গ্রেডিয়েন্ট স্টাইল করেছিল, গ্রেডিয়েন্ট স্টাইলের ভেতরে পাইপিং করে আমি আমার ক্যারেক্টার পুট ইন করেছি। ঠিক। সো দ্যাটস হাউ মানে আমাদেরকে ফিগার আউট করতে হয় দুটো আর্ট কিভাবে মিক্স করে একটা লাইক স্টোরি টেল করতে পারে জিনিসপত্র এমনি। এই যে এরিয়াটা রয়েছে এটা স্কটিশ চার্চের এরিয়া। আমি জানতে চাইবো তোমার কাছ থেকে, এখান থেকে শুরু হচ্ছে, অনেকটাই বড় আর্ট রয়েছে। এইটা কি তোমার মোস্টলি অনেক বেশি কাজ এখানে দেখতে পাবো, তাই তো? So, I mean, this place is so close to me because during the lockdown period, so on that time, there's no such place where I'll train myself as a b-boy and all. So that time in morning, এই জায়গাটাই শুধু খালি থাকতো। হ্যাঁ। So local people and all came down and train themselves, jogging করতো। We also comes আমরা এখানে ব্রেকিং প্র্যাকটিস করতাম, তাও সাইকেলিস্টরা they're doing BMX and all stuff, skateboarding, আমি এখানে skateboarding শিখেছি, ঠিক আছে, learn here. So on that time থেকে like this place like slow close to me, and during I guess around 2022 যখন I start করছি slowly, so on that time I was like for some family stuff and all, I was like so depressed, and আমি রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম, and
এখানে 2-3টে বল আমি লাইক এমনি ট্যাগ করেছিলাম। সো ফ্রম দ্যাট টাইম আই স্টার্টেড ট্যাগিং। তো ওখানের পর থেকে আই ওয়াজ লাইক কি না জায়গাটার জন্য কিছু করতে হবে, বিকজ ইউ নো ইটস ইউজ টু বি লাইক ফুল অফ পোস্টার্স অ্যান্ড ঠিক। আর নট আর্ট রিলেটেড স্টাফ, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পলিটিক্যাল স্টাফ অ্যান্ড পুরো নোংরা করে রাখা ছিল। সো একদিন লাইক ইন 2023 আমরা আসলাম অ্যান্ড দেন লাইক we prep the wall and then পুরো এখানে পুরো একটা jam organize করলাম। So there is like fellow other artists, I taught them, so they also came and like they also painted piece like এখানে আয়ুষের ছিল, তারপর আমার আরো 2-3টা বন্ধু ওখানে আসলো। That's how this place started. তারপর আস্তে আস্তে করে লাইক ওটা করলাম এটা করলাম নি করতে করতে এখন পেইন্ট হতে থাকে। এবার এইটার সময় কখন হবে যে যদি কেউ এখন ট্যাগ করে দেয় এখানে, তুমি রিঅ্যাকশন কিভাবে করবে? যেমন করে আমি I'll দেখছি- definitely got offended. যেমন করে দেখেন এই যেটা Yeah. এটা যে But right now, like people over here knows, I guess, it's still better than last year. They knows like how to respect my art and all stuff. So they never cross mine, but I saw they're like crossing others, but never saw mine. And the best, beautiful moment about this artwork. So after painting this, few days back, I was like sitting over there. There's like a two old couple came up. So the old guy is like clicking her his wife's picture over there, and she's posing over here. It's like so cute. So I'll click a video as well. That I'll send it to you. interaction. Yes, Public yes. art with So that on makes you that smile. time, That's what it's about. it gave me so good feeling. Say, like I made smile on people's face by my artwork. So it's Yeah. a big achievement for me. So this is done by my teacher, Veds. ও ফার্স্ট টাইম মানে ও বাংলা পড়তেও জানে না লিখতেও জানে না, ঠিক আছে? আচ্ছা। সো ও একটা লাইক অলওয়েজ নিজের নাম লেখে না, হি ইজ অলওয়েজ রাইট আ মেসেজ টু লাইক সোশ্যালি কিছু অ্যাওয়ারনেস ফেলানোর জন্য। সো এখানে ও লিখেছে সামাজিক। সো দিস ইজ ওর ওয়াইল্ড স্টাইল, সামাজিক ওয়াইল্ড স্টাইলে লেখা আছে। ঠিক। আর ওটা বোঝার জন্য এখানে ছোট সহজে ট্যাগও দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য করেছে। So this is like his style. So this character is done by me. এটা So দীপের। it's like not a freestyle. So I was like trying to check my craftsmanship, you can say. I mean like strokes and all. Just I was like randomly so I started with some lines, and then it's like formed like this. It's like light colors and দ্বীপের all. গ্রাফিটি গুলো অনেক কালারফুল। Yeah, I তাই না? mean like I love to play with the colors nowadays. এটা This is done by Sam. So Akun Sam, he's from Howrah. So he is representing Howrah graffiti scene right now currently. Sam নিজের name change করেছে. So it's Sam থেকে Oriz লিখেছে. So it's ORIZ. Oriz. It's like not his style. It's still forming. এটা তো And this is my old one. So এটা like so I was like working on 3D style that time. So this like again deep with yin and style. So আমার একটা স্টাইল গুলো মানে yin yang জানো তো, like that's infinite sign. So একটা like flow আমার omni এটার. So it's like indirectly like yin yang flow থেকে inspired and all. It's like showing the balance of life, positive and darkness and all. Again, like I painted a popular character from Naruto series, Pain, so people can interact more about it, So it's That like one with that. brush, some brushes. No, it's whole can, bro. Yeah. These are can strokes. Okay. Yeah, all of those can strokes, bro. These এইগুলো- are এইগুলো? also, yeah. Looks like brushy, like more Yeah, bro, watery. it's like cheap. The local can. Different kind of can. These Yeah, are you local can can, see the stencil, difference. yeah, Like stencil more can. watery, like. But again, like এখানে যারা আছে, I mean this club and all, they sometime কি হচ্ছে and all, but বোঝানোর পর they like understand stuff and all good. I mean এখানে chill আছে এরা। ঠিক। Because এখানে আগে পুরো পোস্টারে ভর্তি থাকতো, এখন like art হচ্ছে and all, people are coming down and culture grows, before তো এখানে নেশা বেশা উল্টো পাল্টা স্টাফ হতো, এখন ভালো জিনিস আছে। So they are also supportive about it. এমনকি বাইরের লোকরা আসছেও এই Yeah. জায়গাটাকে ছবি তোলার Exactly, জন্য, exactly. It করার জন্য became popular. আসছে, Culture পপুলার grew. হচ্ছে। This YouTube channel, Joltree TV. This guy's YouTube channel. Yeah, their channel. Check it out. নাইস টু মিট ইউ। Very good channel. কি করো তুমি? আমি কলেজেই পড়ি। তাই? তো তোমাদের আমাদের কাছে কেন এলে? আই ওয়াজ ইন্ট্রিগড, মানে ইন্টারেস্ট লাগলো, তাই তো? ইন্টারেস্ট লাগলো। এই অ্যাকচুয়ালি এ হচ্ছে দীপ এ হচ্ছে গ্রাফিটি আর্টিস্ট। সেখানে তোমার কলকাতার সব থেকে বড় গ্রাফিটি আর্টিস্ট। অনেকজন আছে, তার মধ্যে একজন এই আচ্ছা, এরাই করেছে এটা? এ করেছে, তার সঙ্গে আরো দুজন টিম আছে। দীপ, আমরা কোথায় যাচ্ছি এখন? এটা আমার মানে এই গাড়িটা রিসেন্ট নেওয়া হয়েছে। সো বিফোর উই ইউজ টু আই স্পেন্ড মাই চাইল্ডহুড ইন
you can say, it's a red light area. So I spent 21 years over there. ও তো ওখানে মানে কেস অ্যান্ড অল চলছিল, সো ওই জায়গাটা আর নেই। তো আর ওখানে মানে অনেক ফেস করতে হয়, ট্রাভেল মানে অনেক কিছুই হয়েছে, মানে ফেস করতে, সো ইটস লাইক পার্ট অফ মাই জার্নি। অ্যান্ড এই জায়গাটা তারপরে মানে রেন্ট ফেন্ট করা হয়েছে, সো এখানে এখন আমার বাবাই মোস্টলি থাকে, বাবা দাদা মোস্টলি থাকে। বাবা দাদা এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকে। তার আগে কোথায় থাকতে জানো বললে? তার আগে থাকতাম আমি মানে মিনারবাদ থিয়েটারের ওখানে। হ্যাঁ। তো ওখানে একটা লাইক মিনি প্রস্টিটিউট এরিয়া আছে, হ্যাঁ। তো এখানে আমি নিজের 21 ইয়ার্স ওখানে আমি স্পেন্ড করেছি, মানে গাটারে বলতে পারো। আই কেম আউট অফ গাটার কমপ্লিটলি। অ্যান্ড ওখান থেকে অলওয়েজ আমার করা ছিল মানে সামথিং কি, মানে ওখানে হিপ হপ জিনিসটা তো একদম পুরো কমপ্লিটলি নিউ, আর ইটস লাইক ডার্ক স্পেস। আচ্ছা, ডার্ক বহুত ডার্ক, মানে এখানে তাও স্টিল বেটার। ওখান থেকে এবার তোমরা এখানে শিফট করেছো? কত বছর হলো শিফট করেছো? 2-3 বছরই, মানে 2-3 max to বছর max, হয়েছে। তার থেকে বেশি হয়নি। সো এটা ওল্ড স্পেস, কাম ইনসাইড। হ্যাঁ, সো এটা আমার বাবা অলওয়েজ নিউট্রাল থাকে। কোনো কিছুতে কোনো কিছু বলে না, ঠিক আছে এটা করছি কর, এটা করবো না করিস না, এমনি ঠিক আছে, কুল। হ্যাঁ অলওয়েজ কুল, অলওয়েজ চিল। আমার মা একটু খ্যাক খ্যাক করে সবসময়, আমার পেছনে লাগতে থাকে, বাট রাত্রিবেলা অনেক সময় ঘুমাতো না, ভোরবেলাও একটু আলো ফোটার আগে উড়ে যেত কোথায়, হাওয়া হয়ে দেখাতে হাওয়া হয়ে যেত। অনেক সময় আমাদের ঘুম ভাঙতো, অনেক সময় ঘুম ভাঙতো না। কোথায় গেছে না, প্র্যাকটিসে গেছে দেশবন্ধু পার্ক। ওপদায় নিজের লাইফে 1.5-2 বছর বেশিরভাগটা কাটিয়েছে দেশবন্ধু পার্কে প্র্যাকটিসের জন্যে। বিওয়াইন করার জন্য বিওয়াইন করতো, ওই এরম এরম হাড্ডি ফাড্ডি সব ইয়ে করে, ওর মা বলতো ভেঙে যাবে ভেঙে যাবে, ঠিক আছে। আমি ওই সব ব্যাপারটা বুঝি, আমি অতটা মনে করে ইয়ে করি না, আমি যেরকম করছে করতে দাও, এক্সারসাইজ তো যেরমই করো এক্সারসাইজ, শরীর ফিট থাকবে। কিন্তু ওর মানে হিসাব মতো এখন মানে প্র্যাকটিসের থেকে মানে ডান্স জগতের থেকে বেশি নাম মানে যতটা একটু এগিয়ে আছে ড্রয়িং নিয়ে করছে। হ্যাঁ, অনেকবার অনেক কিছু বলেওছি, পরিস্থিতির চাপে বলেছি, ঠিক আছে। কিন্তু যে যে জিনিসটা বোঝে না, সে সেই জিনিসটা বুঝতেও চায় না। ও যেটা বুঝতো আমরা বুঝতাম না, এইটাই হয়ে গেছে তফাৎ। এবার যখন আস্তে 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 ও মানে অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে, আমিও একটু বুঝতে পারছি কি হ্যাঁ ঠিক জায়গায় এগোচ্ছে। আমার ওই চিন্তাধারাটা নেই মানে লোকাল ইয়ের মতো, রাস্তায় আছে, ভুল রাস্তায় নেই, ও ঠিক রাস্তায় আছে। তো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম, তো ওখানে আসার পর থেকে মানে দুজনের জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে দুটো আর্ট স্টাইল কী করে আমরা ব্লেন্ড করবো। সো অন দ্যাট টাইম আয়ুষের ঘরে মানে স্কেচ করছিলাম, তো এমনি বার্স আমি প্ল্যান করছিলাম, বিকজ ওর স্টাইলটা মোস্টলি এমনি কালার। তো ইটস লাইক আ ক্যারেক্টার কামিং আউট ফ্রম স্প্রে ক্যান উইথ মাল্টিপল হ্যান্ডস গ্র্যাবিং দ্য হোল কালার অফ নেচার অ্যান্ড লাইক ওর জিনিসপত্রগুলো। বাট এন্ড অফ দ্য আই পেইন্টেড হিম সো অ্যাজ আ ক্যারেক্টার, সো দে গিভ আ ট্রিবিউট টু হিম। আমার যতটা মনে হলো যে কালাম হ্যাঁ, সে একজন বাইরের, ঠিক এক্স্যাক্টলি। আছে, ম্যানচেস্টার থেকে এসছে। এবার তোমার কি মূল উদ্দেশ্য এটাই থাকে যে কিভাবে এটাকে কোলাবোরেশন করে এই গ্রাফিটি, কলকাতার গ্রাফিটিটাকে আরো ইন্টারন্যাশনাল জায়গাতে এক্স্যাক্টলি মানে মানে প্রেজেন্ট করা প্রেজেন্ট যায়। কিভাবে করব, Exactly, কারণ সেটা কন্টিনিউ প্রচেষ্টা চলে। অবভিয়াসলি চেষ্টা চলে, কারণ কলকাতায় মানে একটা হয় না মোটিভেশন চাই, মানে আই মিন আমি অনেক ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে এসেছি, ঠিক। আমি মানে একদম বলতে পারো ঘাটার থেকে এসেছি, ঠিক আছে, মানে যেখানে কিছু ছিল না। আই মিন পাশে পাড়ায় গেলে দেখতে পাবো উইল ওয়াক দেয়ার। ওখান থেকে মানে আমি ছোটোবেলা থেকে মানে মায়ের থেকে শুনতাম যে এইসব কিছু আমাদের জন্য না, এগুলো এক্সপেন্সিভ, মানে রিচ কিডসদের জন্য, আমাদের জন্য না, আমরা অ্যাফোর্ড করতে পারবো না। সো লাইক না, মাথায় অলওয়েজ থাকতো যে আই মিন আমি তো করে ছাড়বো, আমি তো সামহাও করে ছাড়বো, বাট আই ওয়ান্ট সেট অ্যান এক্সাম্পল যাতে আমার মতো আরো 1000টা বাচ্চা ওখানে আছে। এখানে কি ফিউচার আছে যদি একটু খুলে বলো আমাকে। তো- তুমি কি কিছু এখন কোনো কমার্শিয়াল বা কোনো কোলাবোরেশন ব্র্যান্ডের সাথে করতে পেরেছো? আমার বহুত ব্র্যান্ডসের লিস্ট আছে, লাইক আই ওয়ার্ক ফর রেড বুল, ব্লিঙ্কিট, ফ্রি ফায়ার, যাত্রীর সাথে কোলাবোরেশন এসছে রিসেন্টলি, ম্যাক্স ফ্যাশনের সাথে এসছে, and then like there's lot of brands I work with like in past few years. So yeah, স্কোপ আছে, মানে তুমি যদি ঠিকভাবে ধরতে পারো তাহলে স্কোপ একদম। আছে। আই মিন গভর্নমেন্ট থেকেও এইসব জিনিসের ইনিশিয়েটিভ নেওয়া হয়, মানে টু বি অনেস্ট আমি একদম র জিনিস বলবো, যেমন লোকেরা মানে মদটাকেও প্রমোট করছে ইনডিরেক্টলি, অ্যাটলিস্ট আর্টটাকেও প্রমোট করা উচিত। যেমন তুমি এমন কোনো স্ট্রিট পাবে না যেখানে গুটকা পান মশলা নেই, সরকার তো সব কিছু জানে, রাইট? ওই তো রয়েছে, তো এক্স্যাক্টলি, রয়েছে। সরকার সবকিছু জানে, রাইট? ওটাও যেমন করছে, এইসব জিনিসের উপরও একটুখানি নজর দেওয়া উচিত। লাইক অ্যাটলিস্ট একটা স্কেট পার্ক বিল্ড করুক, যাতে লাইক বাচ্চারা যারা আছে ওরা বিমল গুটকা না চিবিয়ে স্কেট বোর্ডিং করুক, আর কিছু ইভেন্ট অর্গানাইজ করুক এর থেকে, বাট ওগুলো কেউ করে না। আচ্ছা, এই যে অন্যান্য স্টেটের যে সিনগুলো রয়েছে,
তাতে কি তুমি যে কথাগুলো বললে হ্যাঁ। সেগুলোকে অলরেডি কোনো প্রমোট করে এগুলোকে? মুম্বাই ডেফিনেটলি প্রমোট করে। মুম্বাইতে বহুত বড় বড় দুটোতে স্কেট পার্ক আছে। আচ্ছা। ওখানে গ্রাফিটিরও এক একটা লিমিটেড স্পট আছে। লাইক বি বয়েজরাও ওখানে ডেফিনেটলি তুমি এখন ইন্ডিয়ার বেস্ট বি বয় যদি দেখতে পাও, হি ইজ ফ্রম মুম্বাই। মুম্বাই। কলকাতাতে কেউ হচ্ছে না বেসিক্যালি, মানে মোস্টলি বিকজ আমাদের ট্রেনিং করার স্পট নেই, আমাদের মানে প্রপার কিছু নেই, আর লাইক কোনো কিছু হেল্পই আসে না। তুমি যদি অলিম্পিকে যাও, অন্য কোনো স্পোর্টসে তাও ঠিক আছে, মানে ওটাতেও করে না টু বি অনেস্ট, স্পোর্টসকে নিয়ে, বাট মানে কিছুই নেই এখানে, কিছুই নেই। আচ্ছা, আমি দেখো, আমি ধরো এই জেনারেশনের একটা, আমি পুরোনো জেনারেশনের একটা মন্ত্রী, ঠিক আছে? এবার তুমি মন্ত্রীর সঙ্গে বসে আছো, ঠিক আছে? এবার আমাকে যদি তুমি বোঝাও ঠিকঠাক করে, তাহলে তোমাকে সেই ফেসিলিটিগুলো দেওয়া হবে। হ্যাঁ। তুমি আমাকে বোঝাতে পারবে যে আমি তোমাদের জন্য অ্যাকচুয়ালি কি করতে, মানে তুমি কি চাও যে যেটাতে আমার সুবিধা হবে। তুমি যদি বোঝাও, মানে আমার আমার ওখানেও তো দেখছে তারা, তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার ডিমান্ড কি, মানে কি চাইছো অ্যাকচুয়ালি। মানে আমরা চাইছি যে বেসিক্যালি যেমন ব্যাড থিংস গুলো প্রমোট হচ্ছে, ঠিক আছে? তো যে গুড থিং গুলো হচ্ছে অ্যাটলিস্ট যদি মানে তোমরা প্রমোটও না করো, তো অ্যাটলিস্ট এতটা করে দাও কি মানে যারা প্রবলেমস গুলো ক্রিয়েট করেছে তারা প্রবলেমস গুলো না ক্রিয়েট করুক। আই মিন লাইক আমাদের সাথে যেমন দেশবন্ধু পার্কে হয়েছে, অনেকবার আমাদের ওখান দিয়ে স্পট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি, অনেক কিছু এমনি টাইপের হয়েছে। মানে সেখানে গেছিলে কি হবে? মানে তোমরা এমনি 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 হ্যাঁ, গেছিলে? মানে ওখানে অলরেডি অনেক বি বয়সরা অনেক আগে থেকে প্র্যাকটিস করতো, Practice তো আমরা জয়েন করেছি বাস। তো ওখানে মানে তাদের প্রবলেম হতো যে না এগুলো করবে না, গান ইংলিশ গান নিয়ে প্রবলেম, মানে হিন্দি গান নিয়ে প্রবলেম, এই নিয়ে মানে আমরা যদি ডান্স করি বা কিছুতে মানে ওদের পাওয়ার মুভস করি, ট্রিক্স মানে অ্যাথলেটিক জিনিসপত্র করি, দে হ্যাভ প্রবলেম। আমরাও কিছু বাজে করছি না, আমরা তো সাইডে গিয়ে মানে পাশে কিন্তু আরো জন গাঁজা ফুঁকছে অন দ্যাট টাইম, কিন্তু তারা তাদেরকে কিছু বলবে না। বাট যে আমরা ডান্সিং করছি বা কিছু ওদের চোখে লাগছে, তো ওইটাও নিয়ে যখন আমরা আপিল মানে লোকাল একটুখানি লেটার বেটার জমা দিতে গেছিলাম, অন দ্যাট টাইম কেউ ওদের কথাও শোনেনি। নোবডি টুক আস সিরিয়াসলি। ওয়াই? আমরা তো কিছু খারাপ করছি না। ইভেন ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করুক। ওদের যদি প্রবলেম হচ্ছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কি আমাদের একটা প্রপার একটা স্পট বানিয়ে, কারণ আমরা তো বাজে কিছু করছি না। না না। আমরা টিভিতে নিউজ চ্যানেলে বা হোয়াট এভার, অলিম্পিক্সে লাস্ট ইয়ার 2024 এ বি বয়িং অলিম্পিক্সে ছিল। আচ্ছা, এরকম ইন্ডিয়া থেকে কেউ যেতে পারেনি বিকজ অফ পুয়ার সিস্টেম। এইরকম যদি কিছু বোঝাও তাহলে হয়তো নেক্সট বুঝতে এক্স্যাক্টলি, পারবে। কারণ তুমি অলিম্পিক্সে ক্যাটাগরি আছে, আর বি বয়িং অফিসিয়াল ডান্স স্পোর্টে কাউন্ট হয় এখন। আচ্ছা। বাট ইন্ডিয়াতে ফ্যাকাল্টিটাই নেই, কলকাতাতে তো ছেড়েই দিলাম, কলকাতাতে কিছু নেই। নোবডি টুক দিস সিরিয়াসলি। আই মিন কলকাতায় অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছে, ট্যালেন্টেড বি বয়স আছে, যারা মোর দ্যান লাইক 10 ইয়ার্স 15 ইয়ার্স রাইট নাও দে আর প্র্যাকটিসিং, বাট এন্ড অফ দ্য ডে সবাই ছেড়ে বাইরে যাচ্ছে বা ছেড়ে দিচ্ছে। এটার কোনো কম্পিটিশন? সেম আমরা International এখান থেকে competition হয়। ইন্টারন্যাশনাল আমরা এখান থেকে ইন্দোনেশিয়া ট্রাভেল করি। আমি রিসেন্টলি ইন্ডিয়াকে আই মিন আমার কলকাতাকে রিপ্রেজেন্ট করলাম আইজলে টপ 16 এ। আচ্ছা। সো ওখানেও আই মিন এখান থেকে ওখানে এখানে এমনি কিছু হচ্ছেই না। আমাকে নেপাল থেকে ডাকা হয়েছে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার জন্য, আমাকে আইজল থেকে ডাকা হয়েছে কলকাতা রিপ্রেজেন্ট করার জন্য, বাট কেউ জানে না এখানে। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি জয়িত্রী টিভির উদ্দেশ্যই থাকে দ্য ডিজাইন পডকাস্টে। দেখুন, আমরা সবকিছু তো সবাই সবকিছু জানি না। আমরা চলতে চলতে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে সাক্ষাৎ করি, বিভিন্ন মানে ক্যাটাগরির শিল্পীদের কাছ থেকে। আমি যেমন জীবনের প্রথম এই ধরনের একটা আর্ট হয়, এত তাদের কালচার বলে কিছু রয়েছে, তারা মানে হিপ হপ আলাদা ব্যাপার, আমরা জানতামই না। আমরা জানতাম যেটাই র্যাপ সেটাই হিপ হপ। ও যেভাবে আমাকে আজকে দিয়ে পুরো বোঝালো, তার মানে অলিম্পিকও পর্যন্ত এই স্পোর্টস হিসেবে এটাকে নেওয়া হয়েছে। আমার মনে হয় যদি এইদেরকে প্রমোট করার জন্য আমাদের কলকাতা থেকেও কিছু করা যায়, তাহলে আমাদের এটা দেখা আমাদের মনে উচিত এবার, ঠিক আছে? আরো নিউ জেনারেশন আপকামার্স আসবে ওটাতে, যেটা ভালো জিনিস আসবে না, ভালো জিনিস প্রমোট হবে। আই মিন যদি গ্রাফিটিটাকে অমনিভাবে কিছু করাই না গেল, অ্যাটলিস্ট লাইক কন্ডাক্ট ওয়ার্কশপ, যেমন বাংলাদেশে বাংলাদেশ অ্যান্ড লাইক নেপাল, ওদের গভর্নমেন্টরা দে আর ভেরি হ্যাপি টু কন্ডাক্ট ওয়ার্কশপ। তোমাদের মধ্যে কিসের প্রবলেম রয়েছে যাতে তোমাদেরকে এই চোখে দেখছে, মানে তোমরা আই মিন বিকজ ইটস নিউ। কলকাতার কোনো গ্রাফিটি রাইটার বা ইন্ডিয়াতেও কোনো গ্রাফিটি রাইটার ক্রিমিনাল ব্যাপার নেই। গেলাম ঝট করে একটা পাবলিক ইয়েতে করে দিলাম। টু বি অনেস্ট, এটা তো পলিটিক্যাল লোকেরাও করে সেম। আচ্ছা। যদি ওটাকে ক্রাইম হিসাবে নেওয়া হয়, তো লাইক আমাদেরকে ক্রাইম কেন নিচ্ছে ওরা? তো লাইক কারো মানে আলাদাই লেভেলে আছে, পারমিশন না থাকলে তাও করে দেয়। বাট অ্যাটলিস্ট আমরা তো সামথিং আর্টিস্টিক করছি না, সো ওয়াই দে আর টেকিং আস লাইক দ্যাট? ভ্যান্ডালিজম। দ্যাটস ওয়াই না নাথিং। আই মিন লাইক যদি মানে ওটাও তোমরা করতে পারো, আমরা তো কিছু আর্টিস্টিক করছি, মানে তোমরা অমনি বিহেভিয়ার দিয়েছো বলে তো লোকেরা মানে গ্রাফিটি আর্টিস্টরা দে অ্যারোগেন্ট। ঠিক, এইটা কে করেছে একটু বলো তো এটা। এই একটা ট্যাগার আছে ফ্রম দিল্লি, জিরো নাম। তো ও তো লিখা রয়েছে বিজ্ঞাপন মারিবেন না, তারপর ধরে পড়ে যে করে, তো এটাকে তুমি ঠিক বলবে কি ভুল? টু বি অনেস্ট আমি তো বলবো ইয়েস। আই মিন এমনি তো ওখানে পোস্টার বগেরা তো থাকে, আচ্ছা। পলিটিক্যাল পোস্টার থাকে, তো ওর জায়গায় ওটাও যদি লিগ্যাল থাকে তো দ্যাটস অলসো ফাইন।
তুলনামূলক এই ধরনের ছবি অনেকটাই বেটার? মানে ডেফিনেটলি বেটার, বাট ট্যাগ ইজ লাইক একটা approach থাকে টু কানেক্ট সিটিজ, এটা লাইক ট্রেডিশনে হয়ে গেছে, সো উই ক্যানট লাইক লিভ দিস পার্ট, কারণ এই একটা ছোট লাইন থেকে এখন এত বড় আর্ট ফর্ম ব্রিথ করছে, ঠিক, সেটা ঠিক। রাইট? সেই যে ফ্লো গুলো আসছে, ফাঙ্কটা আসছে, ওই ট্যাগ স্টাইল থেকে এসছে। যেমন এটাও ইম্পর্টেন্ট, এমনি ওটাও ইম্পর্টেন্ট। এই রাস্তাটা কোন রাস্তা? এটা বেসিক্যালি গিরিশ পার্কে বিডন স্ট্রিটের লেন, ঠিক আছে? এটা আমার ছোটবেলার একটা পার্ট। তো বেসিক্যালি আমার যে ওল্ড সাইডে ছিল ওখানে আমি বেশি থাকতাম না, এখানে এসে আমি ক্রিকেট খেলতাম, সেমনি ব্যাপার। আমার একটা ওল্ড পাড়ার একটা রাউন্ড মেরে আসবো, সেটা কি এদিকে যাওয়া এখান যাবে? থেকে, হ্যাঁ, তারপর ওখান থেকে গাড়ি গাড়ি নিতে হবে না? না, গাড়ি চলো। নিতে হবে না। আচ্ছা দীপ, আমাকে একটা কথাবার্তা বলো, এটাকে ট্যাগিং বলবো আমি? বলা যায়, মানে ওরা ওদের নিজেদের জিনিস ট্যাগই করছে, মানে এটা তো tag হচ্ছে তো? টেরিটরি মার্ক করছে, Territory mark করছে, মানে এরপর আমার হ্যাঁ, ওটা ট্যাগই বলা এটা হয়। tag বলা হয়, Tag, তাই তো? হ্যাঁ, obviously। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা লেখা হচ্ছে এই, আরে এইটা কি বলছে এটা? এই যে কালার করেছে, এটা নিশ্চয়ই এই চিহ্নে ভোট দিন হবে, হ্যাঁ, এমনি হবে। তো এই জন্য আগে বাফিং করে দিল এটা? হ্যাঁ, বাফিং করে, তোমার ভাষা এটা? বাফিং করে দিল। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি ক্যাচ করছো। হ্যাঁ, এই দেখো যে না এই যে এখানে, এই যে হ্যাঁ, ভর্তি এই গ্রাফিটি। এবার আমরা দেখছি গ্রাফিটি লেন, ইন্ডিয়ান যেটা গ্রাফিটি লেন। ইন্ডিয়ান গ্রাফিটি লেন। এই দেখুন ইন্ডিয়ান গ্রাফিটি লেন। তো এগুলো তো লাইক বছরের বছর আমরা ছোট ছিলাম তখন দিয়ে হয়েছে, যদি এগুলো ইললিগাল না হয়, হ্যাঁ। তো যেটা আমরা করি ওটা সেটা illegal ইললিগাল কেন? কি করে হবে? তোমরা অনেকটাই আর্টিস্টিক ভাবে কাজগুলো করছো, আর যেটা সবাই আসছে। এই যে appreciate এই যে করছি। এবার আমি বলে দিই, এটা হচ্ছে গ্রাফিটি। হ্যাঁ, অবভিয়াসলি এটা গ্রাফিটি, দেখে নাও। ইন্ডিয়ান গ্রাফিটি। এই এটা হচ্ছে একটা গ্রাফিটি, একটা গ্রাফিটি, ঠিক আছে? বিভিন্ন আমাদের গ্রাফিটি, নিজেদের গ্রাফিটি রয়েছে, দ্বীপের আগেও ইন্ডিয়ান গ্রাফিটি। ইন্ডিয়ান গ্রাফিটি। এই যে ইন্ডিয়ান গ্রাফিটি, দেখে নাও। সো এটা আমার ওল্ড পাড়া বলতে পারো, একদম রোল পাড়া। এটা ওল্ড, এখানে অনেক বছরই কাটিয়েছি, এমনি ব্যাপার আছে, মানে এখন নো লঙ্গার এক্সিস্ট। সো এখানে ক্রিকেট খেলা থেকে নিয়ে এই হয়, বাট আমি এক্স্যাক্ট ওখানে ঢুকছি না, বিকজ পিপল ডোন্ট লাইক ইট। I mean, অনেক উই হ্যাভ এনিমিজ অ্যাজ ওয়েল ওভার দেয়ার। মানে তোমাকে পছন্দ করে না? হ্যাঁ, মানে ফ্যামিলি কনফ্লিক্ট বহুত কিছু আছে। সো ইন দিস লেন আই ইউজ টু স্টে এখানে। কেউ থাকে না? Yeah, there's no one. I mean, that place no longer exists. এইটা এই প্লেসে থাকতে? Yeah, in a tiny room. হ্যাঁ। I spent 21 years over there. এখানে যে যারা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে, ওগুলো কারা? Yeah, prostitute. ও, এই জায়গার নাম কি? এটা বলতে পারো, এটা রমেশ দত্ত স্ট্রিট। সো এখানেই মানে চাইল্ডহুড থেকে গ্রো আপ মানে এখানে। তুমি কই গলিটাতে থাকতে? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রাউড হচ্ছে, ব্যক্তিগতভাবে proud হচ্ছে। আমি আজ অব্দি কোনো ইন্টারভিউতে কোনো কিছুতে আই নেভার এটা টপিকটা তুলিনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি তুলছি, কারণ আই থিঙ্ক দিস শুড কাম আপ ফর লাইক নেক্সট জেনারেশন। আই মিন আই এম ভেরি ইনসিকিউর অ্যাবাউট ইট। ওকে, Kalam. Yo, So you saw the lane straight? yeah. I used to stay in that lane for 21 years from my childhood in Okay. this tiny spot. Me, my brother, my mother, my father, everyone, like Yeah. in one room. Yeah. It's no longer exists, so I cannot show it to you. All right, bro. Yeah. But it's like full of graffitis. From the beginning I started. Were you drawing on the walls inside? Exactly. I have a video. I'll show it to you. Yeah, back. yeah. So it's like full of negativity. You will see. I mean, like both মারপিট এই চলতে বলতে সব সময়। সব কিছু চলতে থাকতো। মানে এখানে মদ খাওয়া, এই খাওয়া, কিছু তুমি রাত্রিবেলা আসে ইউল সি। সো বিকজ অফ দিস লাইক বিকজ আমার ফ্যামিলি তো অমনি ছিল না, বাট বিকজ অফ ফাইন্যান্সিয়াল থিং না, সেই জন্য উই আর স্টাক দেয়ার অন দ্যাট টাইম। আচ্ছা। বাট রাইট নাও আমরা বেরিয়ে গেছি, দাদাও কাজ করছে, আমিও কাজ করছি, ঘরে সবাই কাজ করছে, খুব ভালো। তো বেরিয়ে গেছি। বাট বিকজ অফ দ্যাট থিং উই আর স্টাক, অ্যান্ড ওটার জন্য ছোটোবেলাতে অনেক কিছু ফেসও করতে হয়েছে। মানে আমার আই মিন লাইক যারা ফ্রেন্ডস ছিল, ফ্রেন্ডসের প্যারেন্টস অথবা মানে ক্লোজভাবে দেখতো না, দে ইউজ টু জাজ মি বিকজ অফ দিস এরিয়া অ্যান্ড অল নেবারহুড। তারপর ইভেন লাইক ইংলিশ অলসো লাক্সারিয়াস ফর মি। আমি ইংলিশ শিখেছি র্যাপ মিউজিক শুনে শুনে, এমিনেম, বিগি, টুপাক, ওল্ড স্কুল র্যাপ শুনে ওয়াজ লাইক শুনতাম, শুনে যখন মানে ফার্স্টে তো আমি লাইক ইন্ডিয়ান হিপ হপ শুনতাম। দীপ, এটাকে গ্রাফিটি বলবে কি বলবে না? এটাকে বলবো না, বিকজ এটা লাইক নর্মাল ক্যারেক্টার। আমি এটাকে অ্যাজ আ স্ট্রিট আর্ট কনসিডার করতে পারি, বাট নট অ্যাজ আ গ্রাফিটি, বিকজ গ্রাফিটি ইজ অল অ্যাবাউট রাইটিং, দেয়ার ইজ নো রাইটিং ওভার হিয়ার। আচ্ছা, তাহলে এইটাকে কি বলবে? I can consider these as a graffiti because it's writing. এটা graffiti বলা যেতে পারে। Yeah, exactly. ঠিক। তো এটা সামথিং রাইমটা ছিল, আমি 3 বছর আগে লিখেছিলাম লকডাউনে, যখন আমার কিছু করার ছিল না, লাইক মাথায় আমি সব কটা এলিমেন্ট ট্রাই করছিলাম। সো এটা আমি যাচ্ছিল লাইক
পকেট আছে ফাঁকা দাও কানে হেডফোন, বন্ধুদের থেকে ভালো লাগে একাকিত্ব জোন, অহংকারে অন্ধকার দেখছি বলে লোকজন, ভালোভাবে বললে জানি না কেন খারাপ লাগে এদের আমার টোন, তো শোন আটে পা রেখে নিয়েছি জীবনটাকে লোন। তারপর আরও অনেক কটা রাইম লিখেছিলাম লাইক ইংলিশে লাইক স্টার্টেড অ্যাজ আ ব্রেকআপ when I'm 17, স্কিনি বয় উইথ আ ব্যাগি জিন। সো এমনি রাইম লিখতে থাকতাম। সো এখন আরও আছে, কারেন্টলি আমার মাথায় আসছে না। সো আরও অনেক রাইটিংস আছে। সো তোমার সাথে আগে যেমন কথা হলো যে গভর্নমেন্ট কি করতে পারে কি না করতে পারে, তো ফার্স্ট অফ অল তো এই জিনিসগুলো বন্ধ করতে পারে, ঠিক আছে, যে ঠিক আছে এরা মানে নিজের ট্রেডিশনকে ফোটাচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট দ্য থিং ইজ অ্যাটলিস্ট আমাদেরকে ইনফর্ম করা উচিত না, মানে এই জায়গাটা আগে, এখন তো মানে কমার্শিয়ালি করে দেবে, পেইন্ট রিপেইন্ট করে এই করে দ্যাটস মানে গুড, বাট এরা কি করছে মানে কমার্শিয়াল করার জন্য। সো এই জায়গাটাকে বানিয়েছিল মানে এমনি পপুলার মানে পেন্টিং এ দিয়ে আমরা, তোমরা তো দেখতে পারো পেন্টের নিচে এখনো রেড পেন্ট আনা আছে। পেন রয়েছে। সো এই পুরো জায়গাটা আমাদের মানি খরচা করে মানে সবকিছু করে 2021-এ আমরা সব গ্রাফিটি করেছিলাম, আচ্ছা, জ্যাম করেছিলাম। দেন দে ফাইন্ড আউট কি লাইক পিপল আর কামিং উইথ দ্য ব্লগস অ্যান্ড অল, সো দে কমপ্লিটলি ওয়াশ ইট অ্যান্ড কমার্শিয়ালাইজ করে দিয়েছে পুরো জিনিসটা। সো অ্যাটলিস্ট যদি করো তো অ্যাটলিস্ট আমাদেরকে ইনফর্ম করো যে এমনি জিনিস হচ্ছে না, উইদাউট ইনফরমেশন এইসব জিনিসগুলো হচ্ছে। সেম থিং লাইক আমার কুমোরটুলির দুর্গা পেন্টিংটার উপরে সেনকো গোল্ডস আর সামথিং সাম ডায়মন্ড ব্র্যান্ড কোনো একটা টিভি অ্যাক্ট্রেসকে নিয়ে এসে ওর উপরে পেন্ট করে দিয়েছিল। আই হ্যাভ দ্য স্টিল দ্য ভিডিও, আমার উইদাউট পারমিশন ওটার উপরে, বিকজ ইটস ফেমাস, ওর উপরে নিজেদেরকে ফোটাচ্ছে যে আমরা পেন্ট করছি, এমনি ক্লেম করছে। আর আমরা এখন 2022-এ না 23-এ আমরা ওর মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করছি যে উইদাউট আর পারমিশন কী করে আমাদের আর্টওয়ার্কটাকে নিজেদের মধ্যে ক্লেম করতে পারো। সো ওরা কমেন্ট বক্সটা টার্ন অফ করে দিয়েছে। সো এইসব জিনিসগুলো চলেছে আমাদের ওপরে। না এটা যখন তোমরা করেছিলে তখন তোমরা কারো কাছ থেকে পারমিশন নিয়েছিলে জায়গাটাতে? টু বি অনেস্ট এটা পুরো ট্র্যাশ ছিল, পুরো ট্র্যাশ ছিল। পুরো ট্র্যাশ ছিল। সো এখানে যদি আমরা ট্র্যাশের মধ্যে এখন অ্যাগেন পেইন্ট করি, তো দেয়ার ইজ নাথিং রং, রাইট? এই কালোগুলো কে করেছে? কালোগুলো আই গেস প্রোটেস্টের জন্য কেউ করেছে, উই এন্ড জাস্টিস লাইক দে মানে দুর্গার ইয়েটাকে হাতে ছাপ দিয়ে। মানে এরকম নয় যে মানে তোমাদের গুলো করে দিয়েছে বলে তোমরা? না, আমরা এমনি কিছু করিনি, এরকম আমরা ব্যাপার এমনি নেই। কিছু, বিকজ আমি अगेन বললাম না, উই রেসপেক্ট আর্ট, আই মিন আই এম রেসপেক্টিং দ্য আর্টিস্ট এন্ড অল, আমার কোনো প্রবলেম নেই, ইস্যু নেই, বাট দ্য আচ্ছা, থিং এটলিস্ট লাইক বিফোর বাফিং আওয়ার আর্ট পিসেস লাইক এটলিস্ট ইউ গাইস শুড ইনফর্ম আস। কি করে জানাবে তোমাকে এটা? আই মিন ইনস্টাগ্রাম আইডি এভরিওয়্যার, এত কিছু করতে পারছে যারা আর্টিস্ট আছে ডেফিনেটলি তারা ইনস্টাগ্রাম তো ইউজ করতেই পারে না, বিকজ উই আর পুটিং আওয়ার মানি, আমাদের মানিটা তো গভর্নমেন্ট থেকে আসছে না, রাইট? সো অ্যাটলিস্ট দে শুড ইনফর্ম। মানে সবথেকে বড় কথা, যদি এত কিছু প্রমোট করা ছিল আগে কেন করলো না, যখন আমরা জিনিসটাকে ট্রেন্ড করছি? আর অ্যাটলিস্ট লাইক ইউ গাইস গিভ গ্রাফিটি আর্টিস্ট লাইক দ্য গিগ, অ্যাটলিস্ট ওদেরকে তোমরা এইভাবে সাপোর্ট করতে পারো না। মানে যখন তুমি দেখছো সামবডি ইজ লাইক পুলিং অফ দ্য হোল থিং, মানে পুরো জিনিসটাকে কালচারটাকে গ্রো করছে, তোমরা ওটাকে ভ্যানিশ করে নিজেদেরটাকে ঢুকিয়ে দিয়ে মানে ওটাকে না আমরা কমার্শিয়াল করবো, দ্যাটস ফাইন, কমার্শিয়াল করো, বাট অ্যাটলিস্ট এটা কি কমার্শিয়াল হয়েছে এটা? সো বেসিক্যালি দে কন্ডাক্ট সাম রিভার ফেস্টিভ্যাল অ্যান্ড অল স্টাফ, তো ওটা পুরোটাই কমার্শিয়াল। এখন তুমি একটা চায়ের যে লোকগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, মোস্টলি ওদের মধ্যে দেখবে এখানে ব্যাচ লাগানো কালটেক্স, আচ্ছা, তো ওদের ওখান থেকেও ফি যাচ্ছে, এখান থেকেও ফি আছে, মানে পুরো কমপ্লিটলি কমার্শিয়াল জিনিস। বুঝতে তো পেরেছি। যেই জিনিসের জন্য পপুলার হচ্ছে সেই জিনিসটাকে অ্যাটলিস্ট লাইক তোমাকে রেসপেক্ট দেওয়া উচিত। ইনস্টেড অফ দ্যাট এটা দুবারই হলো, তারপর আর কেউ করে না, ইটস লাইক নোবডি ইজ লাইক রিপেন্টিং, এমনি নোবডি ইজ লাইক রেসপেক্টিং দ্য আর্ট ফর্ম, ইভেন এদের আর্টটাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে না, দ্যাটস সামথিং সেইং না। ভ্যান্ডালিজম করছে, ওদেরকে তুমি নিয়ে বলতে পারো যে ব্রো তুই ওটা না করিস, আমি তোকে পে করছি, তুই আর্ট কর, আর্ট কর। এটাও তোরা করতে পারি, বাট দে আর নট ডুইং ইট। আর মোস্ট অফ লাইক গভর্নমেন্ট প্রজেক্টস আর এনিথিং দে ওয়ান্ট চিপ, অলওয়েজ লাইক লেস পেমেন্ট দেওয়া হয় আর্টিস্টদেরকে, আর বাকি অন্য কোনো কাজের জন্য দে হ্যাভ tons of money, but আর্টিস্টদেরকে সে রেসপেক্ট, মানে কলকাতা ইজ নোন ফর লাইক আর্ট সিটি, রাইট? আর্টিস্টদেরকে রেসপেক্ট করা হয় না, দুর্গা পুজো এত বড় বড় ইনস্টলেশন হয়, বাট ওয়েন ইট কামস টু কমার্শিয়ালাইজিং, মানে আর্টিস্টদেরকে পে করার কথা, তখন কেউ পেমেন্টের দিকে দেখেই না। মানে 10,000-এর জিনিস, মানে যেটা 10,000 ভ্যালু, সেটাকে বলে 2,000 দেবো। দ্যাটস হাউ দিস গাইজ আর রেসপেক্টিং আর্টিস্ট ইন হিয়ার। এটা টু বি অনেস্ট ওদেরও দোষ না, কিছু আমাদের নিজেদেরই কিছু আর্টিস্ট নিজেদেরই মার্কেট খারাপ করে, সেটা আলাদা কথা। মোস্টলি লাইক যারা কমার্শিয়াল আছে ওরা তো দেখবে না কি বানাচ্ছে না কেন বিহাইন্ড দ্য সিন কি, দ্যাট লাইক রিক্রুটিং করে দিলেও হয়ে গেল। আচ্ছা, তোমাকে এরকম কোনো অফার যদি কেউ দেয় যে আমাদের দুর্গাপুজোকে ইয়েস, যে চলো হিপ হপ কালচার যেটা রয়েছে হ্যাঁ, এটা নিয়ে একটা থিম করা হোক, আর তুমি আমাদের ক্লাবকে হুম, সেই থিমটাকে সাজাও, হ্যাঁ, যদি অর্ডার দেওয়া হয় তাহলে দীপহলিক বা দীপ এটা নিতে পারবে, করতে হ্যাঁ, পারবে? অবভিয়াসলি, ওয়াই নট? এটা কি obviously. একটা থিম হতে পারে? অ্যাকচুয়ালি বিকজ এখানে অনেক জিনিস আছে শেখা, যেমন তুমি আমার সাথে আজকে সারাদিন ঘুরলে অনেক কিছু শিখতে পারলে, আচ্ছা, অনেক একদম, জনে একদম, আছে ঠিক। এখনো, তুমি এখন কালচারটা শিখলে, তো তুমি এখন এটাকে ইজিলি অ্যাডপ্ট করতে পারো। তুমি আরো 10টা ছেলে এখন রাস্তা দেখবে,
তখন তোমার মাথা থাকবে যে হ্যাঁ এরা বুলশিট করছে না, এর মধ্যে একটা হিস্ট্রি আছে, ও পুরো পার্ট আছে। ঠিক। তো সেমনি কিছু করলে, কারণ দুর্গাপুজো ইজ লাইক বহুত বড় রিসোর্সেস পাবলিক এঙ্গেজমেন্টের জন্য, সো অ্যাওয়ারনেসটাও যাবে ওদের থ্রু। আর দিস উইল বি সামথিং ইউনিক, লট অফ আর্টিস্টরাও উইল গেট দ্য জব ওখানে পারফরমেন্স করা, সামথিং উইল পারফর্ম দেয়ার আর্ট, আর পুরো কালচারটাকে পুরো পোর্ট্রে করানো, সো অনেক কিছুই হবে। অনেক কিছু আছে। সাপোর্টও করা যাবে আর্টিস্টদেরকে, পিপলকে অ্যাওয়্যারও করা যাবে, নিউ জেনারেশনকে আরও, বিকজ পিপল আর হেটিং জেনজিস দিস ডেজ। আই মিন অনেক মানে এই কালচারটা এমনি আবার ড্রেস আপ করেছে, এমনি করেছে, বাবার প্যান্ট পরেছে, পরেছে, ও পরেছে। সো ইটস লাইক দেখো কেন পরেছে, কি কালচার রিপ্রেজেন্ট করছে, কোন জিনিসটা করছে, শোনো দে উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা দীপ, আমাকে একটু সহজ টিপস দিয়ে দাও আজকে। হ্যাঁ। আমি যদি ধরো একজন র্যাপার হই, ঠিক আছে, Okay. বা ধরো একটা হিপ হপ কালচারটাকে আমি যদি নিজের আনতে চাই, হুম। আর তুমি ধরো একজন ছেলে যেখান থেকে ক্রস করছে, আমাকে দেখে বুঝবে কি করে যে আমি একজন হিপ হপ কালচারে আছি? তার জন্য কোনো ড্রেস আপ বা কিছু করতে হবে? তোমার অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার দরকার নেই নিজেকে বোঝানো, তোমার আর্ট ফর্মই তোমাকে। আমি একটু এরকম করতে চাই যে, আমি মানে তুমি করতে চাইছো, তো তুমি ব্যাগি প্যান্টস আনার পরতে আসো, মানে দেখো একটা স্ট্রিট ফ্যাশন একটা আলাদা এলিমেন্ট, সো দিস আর ইন স্ট্রিট ফ্যাশন, ঠিক এটা আছে? স্ট্রিট ফ্যাশন। স্ট্রিট ফ্যাশন মানে স্ট্রিট ফ্যাশন মানে হচ্ছে এটা ঢিলা ঢালা প্যান্ট হবে। ঢিলা, মানে স্ট্রিট ফ্যাশন ইজ দেয়ার ইজ নো রুল। তুমি স্কিনিও পরতে পারো, তুমি ব্যাগিও পরতে পারো, হোয়াট এভার ইজ কমফোর্টেবল ফর ইউ। আই ড্রেস আপ লাইক দিস কেন, আমি ইজিলি মুভ করতে পারি, অ্যাজ আ ডান্সার আই ক্যান ইজিলি মুভ আউট এটা কি কারণে? ফর মিউজিক, দ্যাটস ইট। মানে সারাদিন তো দেখলাম যে শুনলে তুমি। আমি এখন কথা বলছি বলে শুনি না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আমাকে দেখতে হবে তখন কানের মধ্যে সব হেডফোন সময় আছে। থাকে। আর- দ্যাটস আমি র্যাপের মধ্যে বললাম, পকেট আছে ফাঁকা, তাও কানে হেডফোন, হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের থেকে ভালো লাগে একাকিত্বের জোন। ঠিক। এবার আমাকে এইগুলো একটু শিখিয়ে দাও, এই ব্যাপারগুলো কিছু। অনেকগুলো গ্যাং সাইন হয়, তো ফার্স্ট অফ অল গ্যাং সাইন নিয়ে অনেক বলছি। গ্যাং সাইন দেখে দিচ্ছি আমরা। কলকাতায় বলো হোল ইন্ডিয়াতে দেয়ার ইজ আ মিথ লাইক সব র্যাপার্স এখন এমনি বাট হ্যাঁ। ওরা মানেই জানে না যে মানে কেন ইউজ করছি। সো কি হতো না, ব্রঙ্কসে লাইক হিপ হপ যারা নিয়ে এসছে, সো মোস্ট অফ দেম আর লাইক গ্যাংস্টার, ঠিক আছে? তারা না একটা গ্যাংস্টার ব্যাকগ্রাউন্ডে বিলং করে, সো ওখান থেকে নেগেটিভিটিটাকে পজিটিভ আসার জন্যই পুরো জিনিসটা মানে হিপ হপ মুভমেন্টটা স্টার্ট হয়েছিল। মানে আমরা যে বি বয়িং করি, সো বি বয়িং একটা মানে আগেকার কি হতো, গ্যাংস থাকতো, ঠিক। তো গ্যাংসরা যখন দেখা করতো, তারা খুনোখুনি না করে বি বয়িং ব্যাটলস করতো। লাইক আপ্রক বলে একটা কালচার আছে, ওখানে একটা লাইন থাকে আপাছে, তুমি এই লাইনের ক্রস করতে পারবে না, ওই লাইনের এখানে ক্রস করতে পারবে না। তারপর তো নাচানাচি হবে। ওখান থেকে হ্যাঁ তুমি বন্স থাকে, মানে হ্যান্ড জেস্টার্স থাকে, এমনি গান শট থাকলো, তারপর এখান থেকে বের আচ্ছা। করলো, সো মিউজিকে ওগুলো হয়। সো এমনি ভাবে অনেক উইনিং জিনিসপত্র এই গ্যাং জিতলো, ওই গ্যাং জিতলো, মানে ইনস্টেড অফ লাইক ব্লাড খুনোখুনি না করে অ্যাভয়েড করে এইটা জিতছি আমি। সো দ্যাটস ওয়াই হিপ হপ ইজ লাইক বহুত ইম্পর্টেন্ট কালচার। এগেন তুমি যদি এবারে র্যাপারদের কাছে সুইচ করো, লাইক ফার্স্ট অফ অল যারা র্যাপার ছিল ফার্স্ট জেনারেশন, দে আর গ্যাংস্টার। NWA এর মতো ক্রুকে দেখো, তারপর টুপাক, বিগি, দে আর গ্যাংস্টার, দে আর ডুইং দেয়ার ওন শিট। আচ্ছা, তো কি দেখি দাও এগুলো। So there's lot of gang signs. তো যারা ওয়েস্ট সাইডে থাকতো, হ্যাঁ। মেবি সাউথ ব্রঙ্কসের সাইডে বা ইয়েতে, মানে নিউ ইয়র্কে, বেসিক্যালি নিউ ইয়র্কেরই কালচার, লাইক নিউ ইয়র্কের একটা ইস্ট সাইড ওয়েস্ট সাইড থাকে। সো এমনি ভাবে দেখাতো গ্যাংস্টার মিনস ওয়েস্ট সাইড, and this is like ইস্ট সাইড দেখাতো, ঠিক মানে আছে? আমি এই গ্যাং এর লোক। হ্যাঁ, আপনি এই গ্যাং এর লোক, দেন দিস আর গ্যাং সাইন। মানে তুমি যদি এখানে করছো কলকাতায় বা এখানে, ঠিক আছে, তোমার কোনো হার্ম নেই, বাট তুমি যদি এবার নিউ ইয়র্কে গিয়ে দুমদাম এরকম যেখানে সেখানে দেবে, তোমার গান শট দিয়ে দেবে। ইয়ার কি না, এবার লাইক ঠিক, ঠিক। কালার্সেরও ব্যাপার থাকে, লাইক যেমন ক্রিপ গ্যাং হয় ব্লু বান্দানা রিপ্রেজেন্ট করে, তারপর ব্লাড গ্যাং রেড বান্দানা পরে করে, মানে ওখানে এক একটা তোমার জায়গা আছে যে এখানে তুমি এই কালার পরে ঘুরতে পারবে না, আর গ্যাং উইল ফাইন্ড ইউ এন্ড লাইক শর্টও করতে পারে। ওরে বাবা, এসব তো ব্যাপার। ব্ল্যাক বেসাইডিস আছে, ব্ল্যাক একটা কালার রিপ্রেজেন্ট করে গ্যাং এর, গ্রিন একটা গ্যাং রিপ্রেজেন্ট করে, এমনি ডিফারেন্ট গ্যাং এর ডিফারেন্ট আছে। বাট ইন ইন্ডিয়া উই ডোন্ট হ্যাভ গ্যাংস লাইক দ্যাট। সো দরকারই নেই না, বেকার কামনি ফেক, যেটার মানেই বুঝি না সেটা দেখে লাভ কি? ধরো একটা আর্টিস্টকে এখানে ওটা করে হ্যাবিচুয়েট, সে বাইরে গেল এখন সেমনি করলো আর ধাম করে শর্ট করে দিল কেউ, ডাজ ইট মেক সেন্স? না, মানে যেটা আছো তুমি সেটা রিপ্রেজেন্ট করো। মানে আমি কখনো ওই গ্যাং সাইন রিপ্রেজেন্ট করি না। I was like, আমি শুটার thing এমনি রিপ্রেজেন্ট করবে বিকজ I'm shooting paints and all, that's I'm representing, or like আমি দেখালাম because I'm here, এটা it's like I'm here and all, I'm here, so that's it থেকে আমি সব গ্যাং সাইন রিপ্রেজেন্ট করি। আমি যখন সকালবেলায় থেকে আমি প্রোগ্রামগুলো শুরু করি, তখন আমি নিজে এই জগৎ নিয়ে, এই কালচার নিয়ে, এই হিপ হপ যে পুরো ব্যাপারটা রয়েছে, আমি নিজে একদম অজ্ঞ ছিলাম। আমি আজকে সারা দিন দীপের সঙ্গে থেকেছি, দীপের প্রত্যেকটা পার্ট বুঝেছি, কোনটা হিপ হপের কালচারের মধ্যে পড়ছে, গ্রাফিটি আর্ট কি, তারপর তোমার অন্যান্য র্যাপ, যেগুলো বলা হবে সেগুলো আমি মোটামুটি আজকে বুঝতে পারলাম। আপনারাও যখন রাস্তায় যাবেন, তখন ওই যে দেওয়ালের মধ্যে যে এত সুন্দর কালারফুল যে কাজগুলো থাকে,
সেগুলোকে দেখবেন। আর তার পাশে দ্বীপের মতন যে মানুষরা রয়েছে যারা এটাকে আর্ট হিসাবে, এটাকে কালচার যে প্রমোট করার চেষ্টা করছে আমাদের কলকাতাকে, এমনকি সেটা ন্যাশনাল লেভেল নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও এই যে জায়গা রয়েছে, সেটাকে আমাদের মনে হয় যে আমাদের সবাইকে এটা রেসপেক্ট করে এই জায়গাটা দেখা উচিত। তারপর তো ওদের পার্ট রয়েছে যে ট্যাগিং করা, প্লাস হচ্ছে একটা কাজের উপর আরেকটা কাজ করে দেওয়া, সেই জিনিস চলতেই থাকবে। কিন্তু আমরা বেসিক জিনিস চেষ্টা করব যে এটাকে যাতে আমরা একটা আর্টওয়ার্ককে রেসপেক্ট যতটুকু করে তার উপর আমরা কাজ করি। সেটা অন্যান্য গ্রাফিটি আর্টিস্টদেরকেও আমি বলবো, প্লাস যারা অন্যান্য মানে প্রজেক্টের কাজ করছে তাদের ক্ষেত্রেও আমার এই মেসেজ থাকবে। আমি আজকে সারাদিন দীপ তোমার সঙ্গে থাকলাম, আমার মন থেকে আমি বলছি আজকে আমি নতুন এত ইন্টারভিউ নিয়েছি, আজ আমার নতুন একটা দিক আমি নিজে বুঝতে পারলাম। এই জগতে মনে হলো যেন আমি নিজে ঢুকে অনেক কিছু জানতে পারলাম। তার জন্য সত্যি থ্যাংক ইউ জয়িত্রী টিভির পক্ষ থেকে। আমার থ্যাংক ইউ সো মাচ সব কিছু কভার করার জন্য অ্যান্ড লাইক একটা স্টেপ ফরওয়ার্ড করার জন্য। অ্যান্ড অলসো ওয়ান থিং কি ফ্রম নাও তোমার কাছে ফিফথ এলিমেন্ট আছে পাবে, উইচ ইজ নলেজ। নলেজে So yeah, so you hold this one, এটা তুমি রাখো ফর মেমোরিজ এন্ড অল আজকের পুরো ব্যাপারটা। মানে আমি এখন side থেকে। হিপহপ কালচারের Yeah, you পার্ট are- হয়ে yeah, গেছি। তুমি একটা পার্ট এখন, তুমি এখন এটার পার্ট, কারণ তোমার ফিফথ এলিমেন্ট আছে নলেজ। থ্যাংক ইউ অনেক থাকার জন্য আমাদের সাথে।